ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, ওই জন্য একটু কনফার্ম করেন। জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে টুইটার নিয়ে। টুইটারে টুইটার হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া, অন্য যে সোশ্যাল মিডিয়া গুলো আছে যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম, ওইগুলোর মতোই সিমিলার একটা টুইটার, যদি এটার নাম এখন চেঞ্জ হয়ে গেছে, এখন এটার নাম হয়ে গেছে x.com। ইলন মাস্ক এসে সবকিছু চেঞ্জ করে দিছে, কিন্তু এটা এখন ওই সোশ্যাল মিডিয়া সাইটে আছে। তো এখানে হচ্ছে আমাদের ওই ফেসবুক বলেন আর ইনস্টাগ্রাম বলেন, ওই জিনিসটার ওই যে সোশ্যাল মিডিয়া গুলো আছে ওগুলো তো সবগুলো এখন ম্যাটার। ম্যাটা একটা কোম্পানির আন্ডারে হচ্ছে এই ফেসবুক ইনস্টাগ্রাম। তো ওই সোশ্যাল মিডিয়া গুলোতে আপনার অনেকটাই হচ্ছে ওগুলা ই কমার্স ফ্রেন্ডলি। ই কমার্স ফ্রেন্ডলি বলতে যে আমরা নিজেরাই হচ্ছে, আমাদের ফেসবুক আমাদেরকে এইভাবে আমাদেরকে ট্রেন করে ফেলছে যে আমরা এখন ফেসবুকে গেলে কোনো মার্কেটিং এর পোস্ট দেখলে, কোনো প্রোডাক্টের কোনো প্রোডাক্ট দেখলে আমরা ওখান থেকে বাই করি। এবং আমরা হই না, অবাক হই না, আমাদের কাছে এটা স্বাভাবিক মনে হয়। কেউ যদি ফেসবুকে কোনো তার একটা বিজনেস খুলে তিনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে হচ্ছে প্রোডাক্ট সেল করতেছে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। ওইভাবেই হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম করতেছে, অ্যালগোরিদম ওইভাবে কাজ করতেছে, তারা ওইভাবেই হচ্ছে, কারণ তারাও এখান থেকে অ্যাড করতেছে নতুন বিজনেস। আপনি নতুন একদিন বিজনেস খুললেও আপনি হচ্ছে ফেসবুক অ্যাড দিতে পারতেছেন, ইনস্টাগ্রাম অ্যাড দিতে পারতেছেন। তো ড্রপ শিপিং বলেন বা ই কমার্স বলেন, যে কোনো জিনিসই বলেন, কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য ফেসবুক ইনস্টাগ্রাম অবশ্যই হচ্ছে নাম্বার ওয়ান পজিশনে। যদি বলেন তাহলে হচ্ছে ড্রপ শিপিং এর প্রোডাক্টের জন্য আমি বলি হচ্ছে ইনস্টাগ্রাম। তো এই কারণে আপনাদের ইনস্টাগ্রাম ক্লাসটাও প্রথমে হয়েছে এবং ইনস্টাগ্রাম ক্লাসগুলোও বেশি হয়েছে। প্রত্যেকটা জিনিস শিহাব ভাই, আমি শিওর পার্ট বাই পার্ট হচ্ছে আপনাদেরকে বুঝাইছে। এরপর ফেসবুকেরও হবে। তো এছাড়াও আরো কিছু দুই একটা সোশ্যাল মিডিয়া আছে, যেমন এই টুইটার আছে, আরেকটা হচ্ছে পিন্টারেস্ট আছে। এখানে ও ই কমার্স অতটা ফ্রেন্ডলি না, তবে এখানে অডিয়েন্স আছে। যে আমরা যেই নিশ নিয়ে কাজ করি, যে ক্যাটাগরি প্রোডাক্ট, যে যেটা নিয়ে আমরা কাজ করি না কেন, এখানে অডিয়েন্স আছে। আর অডিয়েন্স আছে মানে আমরা এখানেও হচ্ছে প্রোডাক্ট সেল করতে পারবো, প্রোডাক্ট সেল হয়, এখানেও হয়। বাট ওই আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামে যতটা ইজিলি করা যায়, এখানে একটু করে একটু সেল কম আসবে বা একটু অডিয়েন্স কম আছে, বাট অডিয়েন্স আছে এবং সেল হয়। তো আমাদের মেইন প্রাইমারি হচ্ছে মার্কেটিং এর জন্য ফার্স্ট চয়েস হচ্ছে ইনস্টাগ্রাম থাকবে। আর হচ্ছে সেকেন্ড চয়েস যদি বলেন তাহলে আমি আমি যদি অর্ডার যদি রাখি তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে ইনস্টাগ্রাম, সেকেন্ড হচ্ছে ফেসবুক, থার্ডে হলে থার্ড বা ফোর্থ এগুলোতে হচ্ছে পিন্টারেস্ট এবং হচ্ছে এই আপনার টুইটার। এবং এইগুলোতে আমরা ওই অনুযায়ী আমরা হচ্ছে দেখবো, মার্কেটিং এ আমরা ওইভাবেই দেখার ট্রাই করবো যেন খুব অল্প সময় দিয়ে, যে আমাদের কোনো বেশি সময় দিতে না হয়, খুব অল্প সময় দিয়ে কিভাবে আমরা আমাদের নিশের যে বলেন বা আমাদের বিজনেসের যে পেজ, ওটা আমরা কিভাবে এখানে হ্যান্ডেল করব এবং কিভাবে মার্কেটিং করব, কিভাবে সেল জেনারেট করার জন্য এই টুইটার আমাদেরকে হেল্প করবে, ওই জিনিসগুলো আমরা দেখবো। তো টুইটারের এখানে ওয়েবসাইটে আসলেই আপনার এখান থেকে যাদের অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আপনি নাম দিবেন, যে বিজনেস, ওই বিজনেসের নাম দিবেন। নাম চয়েস করার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আপনার যে নিশ, ধরেন আপনি ডগ নিয়ে কাজ করতেছেন, তো ওই নিশ অনুযায়ী হচ্ছে আপনার ইনস্টাগ্রামের যেভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সেম ওইভাবেই আপনি চাইলে ইনস্টাগ্রামের সেম ইউজার নেমটা দিয়েও আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বাট এখানেও চাইবেন যে ওই নিশ স্পেসিফিক ওইভাবেই হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার, আপনি যে নিশ নিয়ে কাজ করেন ওই নিশ অনুযায়ী ওই নিশের নাম রেখে পেজটা ক্রিয়েট করা। তারপর হচ্ছে এখানে আপনি ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন। তারপর এখানে আরেকটা অপশন আছে ইউজ ইমেল ইনস্টেড। আপনি এখানে ইমেল, এটা ক্লিক করার পর আপনি এখানে ইমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং প্রতিটা অ্যাকাউন্টে ইমেলে একটাই অ্যাকাউন্ট করতে পারবেন। এবং একটা বেশি হচ্ছে আপনি তিন চারটা অ্যাকাউন্ট পাঁচটা অ্যাকাউন্ট আপনি টুইটারে ইজিলি হচ্ছে চালাতে পারবেন। তারপর এখানে বার্থ এগুলো দিয়ে নেক্সটে গেলেই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েশন আমি আর দেখাচ্ছি না, আমি সরাসরি টুইটারে চলে যাচ্ছি যে টুইটারটা কিরকম। হ্যাঁ, টুইটারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার ধরেন হোম ফিড। হোম ফিড আছে, যে হোম ফিডে
পোস্ট আসে, এই যে এখানে ক্যাপশন, তারপর হচ্ছে এটা একটা পিকচার, ক্যাপশন পিকচার, এটাকে বলা হয়েছে টুইটারের ভাষায় এগুলোকে বলা হয় টুইট। এখন x.com হওয়ার পরে এটাকে কি বলে এটা জানি না, বাট টুইটারের ভাষায় এগুলোকে টুইট বলা হয়, এক একটা পোস্টকে বলা হয় টুইট। তো এটা হচ্ছে হোম ফিড। এই জিনিসটা আমরা আরো পরে দেখবো। সর্বপ্রথম আপনারা কি করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর আমি জাস্ট একটা র্যান্ডম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি, জার্মান শেফার্ড দিয়ে একটা নিশ দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। আপনাদের যে নিশ, ওই নিশ অনুযায়ী হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এখানে এডিট প্রোফাইলে আসবেন। এডিট প্রোফাইল আসার পর আপনি এখানে প্রোফাইল পিকচার এখান থেকে, তারপর হচ্ছে এখান থেকে আপনার কভার ফটো এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে পেজের নাম এখান থেকে এডিট করতে পারবেন। এখানে একটা বায়ো দিবেন, এবং বায়ো কি দিবেন সেটা আমি দেখাচ্ছি। তারপর এখানে লোকেশন সেট করতে পারবেন। লোকেশন এখানে আপনার যেই লোকেশন খুশি সেই লোকেশন আমি দিতে দিতে পারবেন। আমি এখানে একটা শিকাগো ইউনাইটেড স্টেটস দিয়ে রাখছি, আপনি এখানে শুধু ইউনাইটেড স্টেটস দিয়ে রাখতে পারবেন। আপনি এখানে বাংলাদেশও দিতে পারবেন, বাট দেয়া প্রয়োজন নেই, বাংলাদেশ দিয়েন না, আপনি ইউনাইটেড স্টেটসই রাখেন। তারপর হচ্ছে এখানে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের এখানে রাখবেন হচ্ছে আপনার যে কালেকশন পেজটা। আমি পুরো সম্পূর্ণ ওয়েবসাইট এখানে রাখবেন না, কারণ দেখা গেছে যে ধরেন আপনার ওয়েবসাইটের আমি যদি দেখাই, আচ্ছা আমরা যে শপই হ্যাভেন, এটাই তো মনে ডিজাইন করছিলাম এই ইয়েতে। তো এখানে রাখবেন কোনটা, ধরেন আপনার স্টোরিটা, আপনার স্টোরে তো আপনি 3-4টা নিশ নিয়ে কাজ করবেন। ধরেন আপনি ডগ নিয়ে যে নিশ নিয়ে কাজ করতেছি, ধরেন আমি আমি ধরি যে আমার এটা হচ্ছে ডগের, আমি ধরেন ইয়োগা, ধরেন এটাই হচ্ছে আমার পেজ। তখন আপনি এই পেজের যে কালেকশনের যে পেজটা, কারণ আমার পুরো ওয়েবসাইটে তো শুধুমাত্র ইয়োগার কালেকশন নাই, বাট হচ্ছে আমি যদি ইয়োগা রিলেটেড যদি একটা পেজ খুলি, তাহলে হচ্ছে ইয়োগার যে কালেকশন পেজটা, এইটার লিঙ্কটা হচ্ছে আমি এখানে আমার ওয়েবসাইটে দিয়ে রাখবো। এটার লিঙ্কটা আমি কপি করে এখানে দিয়ে রাখবো ওয়েবসাইটে, যেন হচ্ছে আমার এই নিশে যখনই ওয়েবসাইটে আমার, কারণ হচ্ছে আমার এটা হচ্ছে জার্মান শেফার্ডের বা ইয়োগার, তো আমি অবশ্যই চাইবো যে আমার এখান থেকে যখন ট্রাফিক যাবে তখন যেন এই স্পেসিফিক এই পেজটাতে যেন আসে। তো এখানে এই ওয়েবসাইট দিয়ে রাখবেন। তারপর হচ্ছে এখান থেকে বার্থডেট যেটা প্রথমে দিয়েছিলাম এটা এখানে এডিট করার অপশন পাবেন। আর এখানে সুইচ টু প্রফেশনাল, আপনাদের অ্যাকাউন্টটা যে প্রথমে যখন থেকে আমরা ক্রিয়েট করি তখন হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, তো এই অ্যাকাউন্টটাকে আমরা প্রফেশনাল মোডে হচ্ছে সুইচ করব। প্রফেশনাল মোডে সুইচ করলে ফায়দা কি, যে আমরা অ্যাকাউন্টের অনেক ডিটেলস অ্যানালিটিক্স ডাটা দেখা যায়। আহ, যেমন আপনার কোন পোস্ট অ্যাকচুয়ালি আপনার বেশি রিচ হচ্ছে এবং এঙ্গেজমেন্ট কিরকম হচ্ছে, ওই ডাটা গুলো হচ্ছে প্রফেশনাল মোডে খুব ভালোভাবে দেখা যায়। তো আপনি অনেক ডিসিশন নিতে আপনার এগুলো হেল্প করবে, যে অ্যাকচুয়ালি কোন রকম কি রকম পোস্ট গুলো হচ্ছে এই টুইটারে কাজ করতেছে। তো এখানে আবার দেখাই, এখানে সুইচ টু প্রফেশনাল মোডে ক্লিক করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে যাওয়ার পর আপনার যে নিশ, ওই নিশের ক্যাটাগরিজ এখানে পেয়ে যাবেন। যেমন ধরেন আমি এটা কি জার্মান শেফার্ড, এটা কি পেট ক্যাটাগরি, আমি যদি এখানে পেট লিখে সার্চ করি, যে পেট স্টোর, পেট এন্ড অ্যানিমেল, তো ক্যাটাগরি পাওয়া যাবে। তো আপনার যেই নিশই হোক না কেন, ধরেন আপনার নিশ হচ্ছে ক্যাম্পিং, আপনি এখানে ট্রাভেল লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই যে ট্রাভেল, স্টুডেন্ট ট্রাভেল এজেন্সি, ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন, এই ক্যাটাগরি দিয়ে আপনি, কারণ আমি পেট এন্ড অ্যানিমালস দেওয়ার পর আমি নেক্সট দিলাম। দেওয়ার পর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে ক্রিয়েটর। যেহেতু আমরা আলটিমেটলি এখানে বিজনেসই করব, এখানে নিচে লেখাও আছে যে ক্রিয়েটর হচ্ছে, এই ক্রিয়েটর এই সেগমেন্ট হচ্ছে বেস্ট ফিট ফর পাবলিক ফিগার্স, আর্টিস্ট আর ইনফ্লুয়েন্সার্সদের যারা বলতে গেলে যে ইন্ডিভিজুয়াল পার্সন যারা আছে তাদের জন্য হচ্ছে এই ক্রিয়েটর এটা। আর আমরা যেহেতু আলটিমেটলি বিজনেসই করবো, কোনো সার্ভিস প্রোভাইড বা হচ্ছে বেস্ট ফিট ফর ব্র্যান্ডস, আমাদের তো একটা, এটা তো ধরতে গেলে একটা ব্র্যান্ডই। তো এটার জন্য আমরা বিজনেসটা সিলেক্ট করবো, দেওয়ার পরে নেক্সট। আমাদের পেজটা হচ্ছে প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি আমার প্রোফাইলে যাই, ওকে,
তো আমার প্রোফাইলটা ধরেন এরকম দেখা যাচ্ছে। আমি প্রোফাইলে আচ্ছা আরেকটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে সেটিংস। আমি অনেকেই আছে যে টুইটার হয়তো কখনো ইউজও করে নাই, কারণ টুইটার আমাদের বাংলাদেশে অতটা পপুলার না, বাট ইন্টারন্যাশনালি হচ্ছে টুইটার অনেক জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া সাইট। তো এখানে আপনি সেটিংস গুলো অন্য যেসব সোশ্যাল মিডিয়ার যে সেটিংস গুলো এগুলো ওই রকমই, আপনি এখানে একটু ঘাটাঘাটি করলে আপনার সেটিংস সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। যেমন এই যে ইওর অ্যাকাউন্টে আসলে, সেটিংস এন্ড প্রাইভেসিতে আসার পর ইওর অ্যাকাউন্টে আসলে এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন হচ্ছে, যেমন পাসওয়ার্ড এটা চেঞ্জ করছি, অ্যাকাউন্ট ইনফরমেশন আপনার পাসওয়ার্ড চাইবে, অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়ার পরে কনফার্ম করলে এই অ্যাকাউন্টের আপনার ইনফরমেশন আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আছে। তারপর হচ্ছে মনিটাইজেশন, এখানে তো প্রিমিয়াম, এটা হচ্ছে আপনার ওই ব্লু বেজের জন্য। তারপর হচ্ছে কোনটা জরুরি ধরেন, ধরেন প্রাইভেসি এন্ড সেফটি, এখানে ডিরেক্ট মেসেজ নামে একটা অপশন আছে। এখানে হচ্ছে হয়তো প্রথমে বাই ডিফল্ট এখানে নো ওয়ান থাকবে, নো ওয়ান থাকবে, কারণ হচ্ছে এখানে দেখেন অ্যালাউ মেসেজ রিকোয়েস্ট ফ্রম নো ওয়ান থাকে বাই ডিফল্ট, এটা আপনি এভরি ওয়ান করে দেবেন। কারণ যেহেতু আপনার এটা একটা বিজনেস পেজ, অনেকেই আপনার মেসেজের থ্রুতে আপনাকে রিচ করা ট্রাই করবে, কোনো কোনো স্পেসিফিক কোনো প্রোডাক্টের ইনফরমেশনের জন্য হতে পারে বা কোনো কোলাবোরেশনের জন্য হতে পারে। তাও এটা আমরা সবসময় ওপেন রাখবো যেন সবাই আমাদের বিজনেসে পেজে মেসেজ করতে পারে। ওকে, তারপর এখানে নোটিফিকেশন, অ্যাক্সেসিবিলিটি, এখানে আর ওই জরুরি তেমন কোনো কিছুই নেই। তো এই সেটিংস গুলো আপনারা একটু নিজেরা দেখে নেবেন। যদি আপনাদের টুইটারের সাথে পরিচিত ওইভাবে না থাকে তাহলে একটু দেখলেই আপনারা আন্দাজ করতে পারবেন যে কোথায় কি আছে। আচ্ছা, তো এখন আমরা মার্কেটিং করব। এটা আমি হচ্ছে অ্যাকাউন্ট খুললাম, একটা অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করলাম, এবং যা ধরেন যতটুকু বেসিক করা দরকার আমার, নাম দিয়ে ইউজার নেম দিয়ে, তারপর হচ্ছে প্রোফাইলের ফটো দিলাম, আমি কভার ফটো দিলাম, এগুলো দিয়ে আমি জাস্ট হচ্ছে তারপর প্রফেশনাল মোডে আমি কনভার্ট করলাম। এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ধরেন বেসিক সেটিংস। তো এখন আমরা মার্কেটিং করার জন্য আমাদের যে ধরেন জার্মান শেফার্ড, আমি একটা পেজ খুলছি, তার মানে কি জার্মান শেফার্ড নিয়ে আমি হচ্ছে আমার কোনো ই আছে, ক্যাটাগরি ক্যাটাগরি আছে আমার ওয়েবসাইটে, জার্মান শেফার্ড রিলেটেড হচ্ছে প্রোডাক্ট আমি অফার করব, সেল করব। তো সেল করার জন্য আমার ওইভাবে হচ্ছে আমার প্রোফাইলটাকে ওইভাবে সাজাতে হবে। তো এইটার জন্য প্রোফাইলের যেই আমার জার্মান শেফার্ডের, এর জন্য আমরা কি করতে হবে, যে আমি আপনাদেরকে এর আগেও স্টোর যখন নাকি সেট আপ করছি, তখনও আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইছি, সেটা হচ্ছে কম্পিটিটরসদের রিসার্চ করা। দেখেন আমার এটা হচ্ছে নতুন একটা নিশ আমার জন্য, আমি ধরেন আমার জন্য এটা নতুন একটা নিশ, আপনারও যেই নিশটা নিয়ে কাজ করবেন এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা নিশ। তো এই নিশ নিয়ে যখনই আপনি কাজ করবেন, ওই নিশের অনেক কিছু আপনি জানেন না। তো আপনার সর্বপ্রথম আপনার আহ, খুঁজে বের করতে হবে যে আপনার এই সেম নিশ নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কারা কাজ করতেছে, কিভাবে তারা মার্কেটিং করতেছে, কিভাবে তারা পোস্ট করতেছে, কোন অ্যাঙ্গেলে তারা মার্কেটিং করতেছে। আপনি যদি আপনার কম্পিটিটরস তাদেরকে খুঁজে বের করে যদি আপনি রিসার্চ করেন, আপনি অনেক কিছু আপনি বুঝে যাবেন এই বিজনেস সম্পর্কে, এই এই নিশ সম্পর্কে, যে অ্যাকচুয়ালি এই নিশের অডিয়েন্স কিভাবে কাজ করে, কিভাবে কোন পোস্ট গুলোতে বেশি এঙ্গেজড হয়। তো এইভাবে সেম ভাবে আমরা যেভাবে স্টোর, আমরা যেভাবে আমাদের কম্পিটিটরদের রিসার্চ করছি, সেম মার্কেটিং এর জন্য আমরা আমাদের কম্পিটিটরদের রিসার্চ করবো। যে কারণ আমি আমি ওইরকম ভাবে আপনাদের কাছে শো করতেছি। আচ্ছা, একটা মিনিট। ওকে, সরি, সরি ফর ইন্টারাপ্ট। আমরা যেটা, সেটা হচ্ছে আমাদের কম্পিটিটরদের আমরা রিসার্চ করব, যে এই জার্মান শেফার্ড নিয়ে আর কি কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। এটা কিভাবে করব আমরা,
এই টুইটারে আসার পর আমরা এখানে সার্চ করবো, এখানে একটা সার্চ বাটন আছে, ধরেন আমার জার্মান শেফার্ড, জার্মান শেফার্ড লিখে আমি সার্চ করলাম, আমার নিশ লিখে, আপনার যেই নিশ, আপনার নিশ নিয়ে আপনি হচ্ছে সার্চ করবেন। আমি জার্মান শেফার্ড লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমি এখানে পিপলে গেলাম, পিপলে যাওয়ার পর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অ্যাকাউন্ট, এগুলো অ্যাকাউন্ট শো করতেছে। তো আমি দেখি যে আমরা তো ড্রপ শিপিং এর প্রোডাক্ট আমরা সেল করব, তো আমি দেখি যে আমাদের মতো সিমিলার কোনো ড্রপ শিপিং প্লাস বেজি হতে হবে এরকম না, বা ড্রপ জার্মান শেফার্ড রিলেটেড অন্য কোন প্রোডাক্ট কারা সেল করতেছে এবং কিভাবে তারা করতেছে, কোন ওয়েতে করতেছে। আমরা এটার জন্য আমরা কি করব, প্রথমে যে পেজ গুলো আছে সেই পেজ গুলো কয়েকটা পেজ আমরা হচ্ছে ওপেন করি, দেখি জার্মান শেফার্ড, তারপর হচ্ছে জার্মান শেফার্ড, জার্মান শেফার্ড হ্যাভেন, German Shepherd 5, German Shepherd Lovers Community, what German Shepherd Lovers, আমরা কয়টা ওপেন করলাম, 2 4 6 8, আচ্ছা অনেক ওপেন করে ফেলছি। ওকে, দেখি তারা কি করতেছে, তারা যে পেজ ক্রিয়েট করে পেজ তারা রান করতেছে, তাদের অ্যাকচুয়ালি মতলবটা কি, আর কার মতলবের সাথে আমাদের মতলব মিলে। তাই তিনি কি করতেছে, তার এখানে স্টোরে আমি দেখি যে তিনি ব্লগ স্পট নামে হচ্ছে একটা ব্লগ স্পট একটা, আচ্ছা এখানে তিনি কি করতেছে, তার স্টোরে তিনি হচ্ছে বিভিন্ন আর্টিকেল, আচ্ছা 2007 থেকে চলতেছে তার, এখানে তিনি বিভিন্ন আর্টিকেল হচ্ছে ডগ রিলেটেড কোনো ইনফো, আচ্ছা ধরতে পারি যেহেতু ব্লগ স্পট ফ্রি ফ্রি সাইটে, তিনি কোনো ইনফো হচ্ছে তিনি এখানে শেয়ার করতেছে। আচ্ছা তিনি মার্কেটিং করে না, কোনো প্রোডাক্ট ধরনের সেল করে না, বা এখানেও থাকতে পারে কোনো প্রোডাক্টের, থাকতে পারে কি জিএসডি ট্রেডস এন্ড বিহেভিয়ার, আচ্ছা থাকতে থাকতে পারে। আমি দেখতেছি যে কার অ্যাকচুয়ালি প্রোডাক্ট সেল করতেছে। হুম, আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড, তার নাম কি জার্মান শেফার্ড, তার অডিয়েন্স কত, 24.2K হচ্ছে তার ফলোয়ার্স। তিনি কি করতেছে, অ্যাডেপ্ট পেজ, আমি তার ওয়েবসাইটে ঢুকি দেখি কি তিনি কি সেল করতেছে, কোনো সার্ভিস বা কোনো ওয়েবসাইট, দেখেন এটা কি আমাদের প্লাস ভিজিটি হচ্ছে ওয়েবসাইট, তার ইয়ের নাম কি, অ্যাডেপ্ট পেজ, adaptpage.com। এখানে দেখেন তিনি, দেখেন আপনাদেরকে আমি যেভাবে দেখাইছি সেম ওইভাবে তিনি করে রাখছে কালেকশন, কালেকশনের পরে যে জার্মান শেফার্ডের যে তার পেজটা আছে, এই পেজের জার্মান শেফার্ডের কালেকশনটা তিনি হচ্ছে এখানে ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে। তিনি কি কি সেল করতেছে, স্টিকার, কার স্টিকার, তারপর হচ্ছে পোস্টার, মানে জার্মান শেফার্ড রিলেটেড হচ্ছে সব হচ্ছে এই পেজে জার্মান শেফার্ড রিলেটেড তার হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা আমি যদি তার ওয়েবসাইটটাতে ঢুকি, অ্যাডাপ্ট পেজ, নিউ অ্যারাইভালস, আচ্ছা দেখেন তার নিশ কয়টা, আমরা তো একটা পেজ পাইছি, জার্মান শেফার্ড লিখে সার্চ করছি আর জার্মান শেফার্ড পাইছি, জার্মান শেফার্ড, এই যে জার্মান শেফার্ড পাইছি। বা তার হচ্ছে তিনি আরো নিয়ে কাজ করতেছে, বুলডগ লাভার্স কালেকশন, ক্যাট লাভার্স কালেকশন, হর্স লাভার্স কালেকশন, র্যাবিট লাভার্স কালেকশন, অ্যানিমাল লাভার কালেকশন। তো এই ধরেন ছয়টা তার, আন্দাজ করতে পারলাম যে ছয়টা তার মেইন নিশ। তো আমরা জার্মান শেফার্ড একটা খুঁজে পেয়েছি, তার জার্মান শেফার্ডে কত, 24.2K ফলোয়ার্স আছে। তার মানে আমি শিওর যে তার এখানে যেহেতু তিনি একটা নিশের একটা পেজ পাইছে, হয়তো বুলডগের নিয়ে সার্চ করলে বুলডগেও তার কোনো পেজ পাবো, ক্যাট লাভার্স পেজ পাবো, হর্সেরও পাবো। তো তিনি এইভাবে হচ্ছে মার্কেটিং করতেছে। তিনি কিভাবে মার্কেটিং করতেছে দেখি, দেখি লেখা আছে কি, আই মিন ইফ ইউর অলরেডি গোয়িং মাইট অ্যাজ ওয়েল। আচ্ছা এটা ইয়ার জার্মান শেফার্ডের একটা হচ্ছে পোস্ট দিছে, 2টা পোস্ট, 3টা পোস্ট, 4টা পোস্ট, তারপরে হচ্ছে কি একটা মার্কেটিং এর পোস্ট। দেখেন মার্কেটিং এর পোস্টে তিনি কিভাবে দিছে, 20 hours ago নিউ রিলিজ মেটাল, আপনার হচ্ছে ক্যান, আচ্ছা ক্যানভাস, তিনি পোর্ট্রেট ক্যানভাস হচ্ছে তিনি সেল করতেছে এখানে। তারপর আবার একটা 2টা, তারপর হচ্ছে আবার তার মার্কেটিং রিলেটেড পোস্ট, এটাও কি জার্মান শেফার্ডেরই হচ্ছে শার্ট। তারপরে আবার 2টা 3টা 4টা, দেখেন তার প্যাটার্নটা আপনি একটু ঘাটলে বুঝতে পারবেন, তিনি 5টা 6টা হচ্ছে ই করতেছে পোস্ট, অডিয়েন্সকে
এঙ্গেজ রাখার জন্য পোস্ট করতেছে, তারপর হচ্ছে তিনি একটা মার্কেটিং পোস্ট করতেছে। এটা কেন করতেছে? এটা করার কারণ হচ্ছে, আমরা দেখেন, যখনই আমরা মার্কেটিং আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে ফ্রি, আমরা যেভাবে করতেছি সেটা হচ্ছে ফ্রি ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং করে আমরা কি করতেছি? ফ্রি মার্কেটিং করে আমরা হাজার হাজার ডলার বাঁচাইতেছি। আমরা কেন বলতেছি বাঁচাইতেছি? কারণ হচ্ছে আমরা এখনো এই বিজনেস সম্পর্কে নতুন, আমরা অনেক কিছুই জানি না এই বিজনেসে। এখন যদি এই বিজনেসের আমরা কিন্তু পেড মার্কেটিং করে আমরা সেল করতে পারি, বাট পেড মার্কেটিং এ আপনার অনেক রিস্ক আছে। যে কি রিস্ক? ধরেন এখানে আপনার জার্মান শেফার্ডের অনেক মানুষ, অনেক ধরনের বিজনেস আছে জার্মান শেফার্ড নিয়ে, তারা হচ্ছে ফেসবুকে হচ্ছে কন্টিনিউয়াসলি তারা হচ্ছে অ্যাড দিচ্ছে। তো ওইখানে যদি আপনি আপনার একটা নতুন ব্র্যান্ড আপনি ক্রিয়েট করছেন, আপনি জানেন না কোন প্রোডাক্ট সেল হয় জার্মান শেফার্ডের, আপনার কোন প্রোডাক্ট সেল হয় ওগুলো আইডিয়া নেই, আপনি যখন নাকি পেড মার্কেটিং এ যাবেন তখন আপনার লস হওয়ার চান্স অনেক বেশি থাকে। আমরা এত বছর ধরে করতেছি, আমরাও পেড মার্কেটিং গেলে অনেক ক্যালকুলেশন করে অনেক কিছু করে তারপরে হচ্ছে প্রফিট করতে হয়। ওইখানে যে ডলার দিলেই যে পেডে গেলেই গিয়ে যে ডলার খরচ করলেই যে লাভ হবে, ব্যাপারটা এরকম না। দেখা গেছে যে, এবং ডলারও এরকম না যে আপনি $1,000 আপনি ইনভেস্ট করবেন আপনার $2-3 হাজার আপনার প্রফিট হবে, কখনোই এরকম না। একটা আদর্শ একটা বিজনেস কি হবে, বড় জোর আপনার 20-30% হচ্ছে আপনার প্রফিট থাকবে। যেমন $1,000 দিয়ে যদি আমি আমার অ্যাড রান করি, হয়তো $1,200-1,300 প্রফিট থাকে, তার মধ্যে $1,000 ফেসবুকের অ্যাড বাবদ কেটে নিলে $200-300 হয়তো প্রফিট থাকে। এটা হচ্ছে একটা ধরেন আদর্শ বিজনেস। এক এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে যদি একটা বিজনেসে 20-30% হচ্ছে আপনার যার যেটা ইনভেস্ট করতেছেন ওইটা যদি প্রফিট থাকে, ওইটা অনেক। বাট ফ্রি মার্কেটিং আমরা যখন নাকি করতেছি, তখন কি হয়? তখন আমরা অ্যাকচুয়ালি আমরা আমাদের পিছনে এখানে সাইকোলজিতে কি, কোন সাইকোলজিতে আমরা হচ্ছে ফ্রি মার্কেটিংটা করতেছি? এখানে হচ্ছে আমরা যে নিশ, ধরেন জার্মান শেফার্ড, এখানে হচ্ছে আমরা অনেক ধরনের কন্টেন্ট, সেটা ইমোশনাল হইতে পারে, ফানি হইতে পারে, কিউট, মানে কন্টেন্ট দিয়ে আমরা কাস্টমারদেরকে এঙ্গেজ রাখি। কাস্টমারদেরকে আমাদের যে অডিয়েন্স আছে এই নিশের, এই স্পেসিফিক ক্যাটাগরি, তারা যেন আমাদেরকে ফলো করে। তারা কন্টিনিউসলি যখন নাকি ফলো করে, তারা দেখতেছে যে আমরা তাদেরকে একটা ভ্যালু প্রোভাইড করতেছি, হয়তো কোনো ইনফরমেশনাল কোনো কন্টেন্ট দিতেছি বা কোনো ফানি কন্টেন্ট দিতেছি, আমরা এটাতে সময় দিয়ে এই পেজটাকে আমরা রান করতেছি। তো তারপর হচ্ছে এই যে 4টা 5টা দিয়ে এগুলো হচ্ছে অডিয়েন্সকে এঙ্গেজ রাখার জন্য। তারপরে হচ্ছে আমরা 1টা 2টা হচ্ছে মার্কেটিং এর পোস্ট করতেছি, এবং কাউকে আমরা ফোর্স তো করতেছি না, তাদের যদি ভালো লাগে। দেখেন এখানে কি করছে, তিনি জাস্ট পোস্ট কি করে দিয়েছে, এখানে এটা 680টা রিচ হয়েছে। আপনি যদি অন্য ইয়ের অন্য পোস্টে যদি তুলনা করেন, এটা 2.7K হচ্ছে ইমপ্রেশন, 179 হচ্ছে এটার রিয়াকশন আছে। তো ওই হিসাবে এটার রিয়াকশন কিন্তু অনেক কম। এটা স্বাভাবিক, মার্কেটিং পোস্ট একটু মানুষ ইগনোরই করে, বাট যাদের ভালো লাগবে এই প্রোডাক্ট তারা হচ্ছে এখান থেকে কিনে নিয়ে যাবে। এটাই ফ্রি মার্কেটিং এর মেন সাইকোলজি হচ্ছে এটা। আমরা কাস্টমার, আমরা আমাদের অডিয়েন্সদেরকে আগে ভ্যালু প্রোভাইড করব। সেটা আপনার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে রিসার্চ করে আমরা যেগুলো এঙ্গেজ হয় নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ার বাড়াবো, ফলোয়ার্স বাড়াবো, এঙ্গেজমেন্ট বাড়াবো। তো তারপর হচ্ছে আমরা এই মার্কেটিং এর পোস্ট করব। দেখেন সেম জিনিসটাই তিনি কিন্তু করতেছে, 5টা 6টা হচ্ছে তিনি করতেছে, ও এঙ্গেজ রাখার জন্য হচ্ছে পোস্ট করতেছে। তারপর হচ্ছে একটা মার্কেটিং এর হচ্ছে তিনি পোস্ট দিতেছে। এই সেম তার ওয়েবসাইটটাকে যদি আপনি ঘাটেন, তার এখানে আরো, আমি শিওর যে আরো গুলো নিয়েও তিনি কাজ করতেছে। তো এখানে যদি ধরেন জার্মান শেফার্ডে তোর কয়টা আছে, এই জার্মান শেফার্ডের এখানে 24.2K ফলোয়ার্স আছে, এরকম যদি তার বাকি 6টার মধ্যেও থাকে, কত হয়? 1,20,000-এর মতো ফলোয়ার। যদি সেম অ্যামাউন্টের ফলোয়ার যদি সবগুলোতে থাকে, তাহলে 1,20,000-30,000-এর মতো ফলোয়ার। তার আমি তারও অর্ধেক ধরলাম, যে 50-60 হাজার তার ফলোয়ার্স আছে টোটাল সবগুলো মিলিয়ে। তো এখানে শুধুমাত্র টুইটারে, আমি শুধুমাত্র টুইটারের কথা বলতেছি, তার 100% শিওর যে তার আরো আদার সোশ্যাল মিডিয়াতেও অ্যাকাউন্ট আছে, যার এটা ওয়েবসাইট। তো তিনি এখানে যে একটা মার্কেটিং পোস্ট যখন নাকি ধরেন 20 আওয়ার্স আগে, এখন যদি তিনি এইখানেও এইরকম একটা পোস্ট করছে জার্মান শেফার্ডের, এটা সেম এরকম একটা ধরেন বুলডগের ডগের ছবি ওইখানেও পোস্ট করছে, এখানে 662টা ইমপ্রেশন, এরকম প্রত্যেকটা চ্যানেল থেকে যখন নাকি তার এই হাজার হাজার এরকম ইমপ্রেশন আসে, তখন 2টা 3টা সেল জেনারেট হওয়া কোনো অসম্ভব কোনো কিছুই না। এইভাবেই হচ্ছে ফ্রি মার্কেটিং গুলা কাজ করে। ওকে, আমরা একটা পাইলাম।
আমরা আরেকটা আর দেখি যে তা আর কি মানুষ করতেছে। এটা কি গিফটি প্রো ক্লাব, তার কি জার্মান শেফার্ড হ্যাভেন। দেখেন তার স্টোরের রিচ দেখেন, 23 আওয়ার্স আগে হচ্ছে পোস্ট করছে, 24K হচ্ছে ইমপ্রেশন। আচ্ছা শোনেন, আপনারা যখনই এই যে দেখেন এটা আরেকটা দেখেন, 6.7K হচ্ছে ফলোয়ার্স, 4.1K হচ্ছে পোস্টের রিচ। শোনেন, আপনাদের একটা কথা বলি, যখনই আপনারা এই যে ফ্রি মার্কেটিং করতেছেন, অনেকেই দেখবেন যে বলে যে ফ্রি মার্কেটিং এ আর এখন আগের মতো নাই সোশ্যাল মিডিয়াতে, আগের মতো হচ্ছে আপনার পোস্ট হয় না, সেল হয় না বা রিচ হয় না। কিন্তু আমরা বলি কি, আমি বলি, আমি নিজে দেখছি তো, ফ্রি সোশ্যাল মিডিয়া এখন যে অবস্থায় আছে, কোনো কালেই আমরা এত সুন্দর সোশ্যাল মিডিয়া পাই নাই। কি কারণে বলতেছি আমি এক্সপ্লেন করি। হ্যাঁ, এটা ঠিক যে আগের মতো আগে যেরকম ভাবে খুললাম খোলা স্প্যামিং করা যাইতো, যে আপনি একটা অ্যাকাউন্ট ঘুরে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন পেজের কমেন্ট গিয়ে সেকশন ভাষায় ফেলাইতে পারতেন, আপনি হচ্ছে লিঙ্ক স্প্যামিং করে, তারপর হচ্ছে গ্রুপে গ্রুপে পোস্ট করে হচ্ছে আপনি আহ, ই করে গ্রুপে গ্রুপে পোস্ট করে হচ্ছে আপনি করতে পারতেন। বাট ওই জিনিসগুলো, ওই স্প্যামিং গুলো এখন বন্ধ হয়ে গেছে। বাট এখন যদি আপনি দেখেন যে এই যে একটা 35K ফলোয়ার্স, এখানে হচ্ছে তার একটা ইয়েতে ভিডিওতে 24K হচ্ছে তার ইমপ্রেশন হয়েছে, এরকম অনেক পাবেন। আমি যদি আরো দেখি, দেখেন এই যে এটা আপনাকে দেখাই, এই যে তার পেজে ফলোয়ার কত আছে, 6.3K হচ্ছে ফলোয়ার্স, বাট হচ্ছে তার একটা পোস্টে হচ্ছে 662K হচ্ছে ইমপ্রেশন। এইগুলো আগে কখনো সম্ভব ছিল না। আগে ফেসবুক, এখন যত যে কয়েকটা সোশ্যাল মিডিয়াই আছে, এত কখনো পুশ, এখন যেভাবে পুশ করে প্রত্যেকটা কন্টেন্টকে তারা, আপনার জাস্ট কি করতে হবে যে এরকম কন্টেন্ট পোস্ট করতে হবে, এরকম কন্টেন্ট আপনার পেজ থেকে দিতে হবে যেগুলোর দম আছে, যেগুলো নাকি মানুষ পছন্দ করবে। বাকি কাজ তারাই করবে। যে দেখেন এক একটা রিলস হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, তারপর হচ্ছে বিভিন্ন পোস্ট, আপনি যদি এখনো ফেসবুকে যদি স্ক্রল করেন 10টা পোস্টের মধ্যে 2টা পোস্ট পাবেন দেখবেন যে সাজেস্টেড ফর ইউ। মানে কি, ওই বান্দাকে আপনি কখনো ফলোই করেন নাই, ফেসবুক জাস্ট অ্যাজিউম করে নিছে যে আপনি ওই পোস্টটাকে আপনি পছন্দ করতে পারেন, এই কারণে আপনাকে ওইটা সাজেস্ট করছে। তার মানে কি আপনি তিনি আপনার নাই, তার ফলোয়ার লিস্টে নাই, কোনো কিছুতে নেই, বাট তার কন্টেন্ট আপনার কাছ পর্যন্ত ফেসবুক পৌঁছায় দিতেছে। এরকম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এরকম করতেছে যে আপনার কন্টেন্ট গুলোকে পুশ করে অনেক। এই কারণে এখন যদি আপনি স্প্যামিং না করে যদি এরকম কন্টেন্ট করে ঠিক রেখে যদি পেজ যদি আপনি করেন, তাহলে খুবই স্বাভাবিক যে আপনি খুব অল্প সময়ের মধ্যেই ভালো একটা রিচ পাবেন, ভালো ফলোয়ার্স গেইন করতে পারবেন। আমাদেরই এক ইয়ার স্টুডেন্ট আছে, ইয়ে প্রত্যেকটা ব্যাচে এরকম একজন দুজন স্টুডেন্ট আছে যারা নাকি এই লাস্ট 12 ব্যাচে, হ্যাঁ লাস্ট, এটা তো 13 ব্যাচ, 13 নম্বর ব্যাচ, 12 ব্যাচে এরকম একজন আছে যে নাকি ক্লাসের, আপনার এই টুইটারের ক্লাস নিয়েছিলাম, ইনস্টাগ্রামের ক্লাস চলতেছিল, টুইটারের ক্লাস চলছে, তারপর পিন্টারেস্টের মনে যখন এই ক্লাস চলছে, একদিনের মধ্যে তার একটা পোস্টে 2.8 বিলিয়নের মতো একটা রিলসে তার হচ্ছে ভিউ হয়েছে, এবং সেখান থেকে প্রায় 15,000-এর মতো ফলোয়ার্স আসছে। তো এইগুলো হচ্ছে স্বাভাবিক। আপনার জাস্ট কন্টেন্টের দিকে খেয়াল রাখতে হবে, কন্টেন্ট দিকে যদি খেয়াল রাখেন তাহলে হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা সাইট, যেই আপনার ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, তারাই আপনার কন্টেন্ট হচ্ছে করবে, বুস্ট করবে। ওকে, আচ্ছা আমরা এটা দেখতেছিলাম, এটা কি করতেছে, গিফটি প্রো ক্লাব। হ্যাঁ, গিফটি প্রো ক্লাব, তার এটা হচ্ছে সাইট, তিনিও এখানে কি করছে, জার্মান শেফার্ডের কালেকশন তিনি এখানে দিয়ে রাখছে, তিনি কি করতেছে, সেল করতেছে। তিনি কিভাবে একটা দুইটা, দুইটা পোস্ট, এই যে একটা মার্কেটিং এর পোস্ট কিভাবে কি করতেছে, জাস্ট সিম্পলি তিনি এখানে রেখে দিছে অর্ডার নাও ফ্রম হেয়ার। তারপর হচ্ছে জাস্ট সিম্পল, সো কিউট পাপি, সো কিউট জার্মান শেফার্ড, এগুলো দিয়েই হচ্ছে তিনি পোস্ট করে দিতেছে। আর হচ্ছে 4টা 5টা পরে একটা করে হচ্ছে তিনি মার্কেটিং এর পোস্ট করতেছে। ওকে, তিনি এখানে জার্মান শেফার্ডের, আচ্ছা তারপর এইটা, আচ্ছা এখানে কোনো মার্কেটিং এর কোনো পোস্ট দেখলাম না।
তারপর হ্যাঁ, এই যে এবার যেটা বলি বায়ো নিয়ে একটা কথা বলছিলাম যে বায়ো আপনাদেরকে দেখাবো। এই যে এইখান থেকে আপনার যে নিশ, ওই নিশের অডিয়েন্স গুলাকে এই আপনার কম্পিটিটর দেরকে যদি দেখেন তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে তারা অ্যাকচুয়ালি কি দিতেছে, যে আপনার বায়ো দিতেছে। এখানে তার একটা কি এ হিউজ ওয়েলকাম টু জার্মান শেফার্ড কমিউনিটি, এখানে একটা তারা ট্যাগ হচ্ছে ইউজ করছে। তারপরে এখানে যদি দেখেন, এখানেও তিনি ওয়েলকাম টু জিএসডি কমিউনিটি, দিস পেজ ইজ অ্যাবাউট জিএসডি লাভার। জিএসডি হচ্ছে জার্মান শেফার্ডের শর্ট ফর্ম। তারপর হচ্ছে উই শেয়ার ডেইলি জিএসডি কন্টেন্ট। এরপরে তার হচ্ছে তিনি একটা হচ্ছে জার্মান শেফার্ডের দিয়ে রাখছে, তিনি কোনো প্রোডাক্ট সেল করতেছে। হ্যাঁ, তার দেখেন এখানে হয়তো প্রোডাক্ট নাই, তিনি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেন, বাট হচ্ছে এখানে তিনি এই যে প্রোডাক্ট নিউ রিলিজ জিএসডি হ্যালোইন ডোরম্যাট, গেট ইট হেয়ার, গিফট ওয়ান ডট কম। তারপর এখানে কি মাই গিফট শপ ডট কম, মাই গিফট শপ ডট কম, কালেকশন জার্মান শেফার্ড লাভার কালেকশন, জার্মান শেফার্ডের তিনি করে দিছে পেজ এখানে আছে। তারপরে যে স্টাইল মার্টি ডট কম। তো আমি যেটা আমার উদ্দেশ্য ছিল তার থেকে বেশি আমি পেয়ে গেছি। প্রত্যেকটা ওয়েবসাইটে আমি দেখতেছি যে তারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস হচ্ছে তারা সেল করতেছে। 2024 শপ ডট কম, এবং এগুলো সবগুলোই ড্রপ শিপিং এর। হয়তো কোনোটা হচ্ছে প্লাস বেজের, কোনোটা চিপ চিপের, প্রো বেস্ট প্রোডাক্ট ডট কম। হুম, ওকে। তো এইভাবেই হচ্ছে তারা মার্কেটিং করতেছে। এখন আমি যদি একটা পোস্ট দেখাই, পেজ দেখাই, ধরেন এই যে যেই পেজটা হচ্ছে ওইটা কোথায়, যেই পেজটা ধরেন এই যে 24.2K ফলোয়ার্স, এই প্রথম পেজটা দেখে, এই যে ভিডিওটা, এই ভিডিওটা কি তার নিজের করা? না, তার নিজের করা না। এই ভিডিওটা কোথা থেকে, কোনো না কোনো জায়গা থেকে তিনি আপলোড করে নিয়ে আসছে। এখন আপনি একটা সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনি কন্টেন্ট গুলো কিভাবে পাবেন সেগুলো বলতেছি। যে আপনার তো নিশ অনুযায়ী তো আপনার কন্টেন্ট আপলোড করতে হবে, যে আপনি এই যে একদিনেই 5টা করেন বা হচ্ছে আহ, প্রতিদিন 2টা 3টা করে, যে কয়টা করে হচ্ছে আপনি পোস্ট করেন না কেন, আপনার এর জন্য কন্টেন্ট প্রয়োজন। এই কন্টেন্ট গুলো কোথায় পাবেন? এগুলো হচ্ছে আপনি ইনস্টাগ্রাম বলেন বা হচ্ছে ফেসবুক বলেন, অন্য যেসব সোশ্যাল মিডিয়া আছে ওইগুলা থেকে এনে আপনি টুইটারে দিবেন। তাহলে কি হয়, ক্রস প্ল্যাটফর্ম হয়ে যায়, যে আপনি টুইটার ইনস্টাগ্রাম থেকে নিয়ে এসে আপনি হচ্ছে টুইটারে দিতেছেন। তো এইগুলো কপিরাইটের বলেন বা অন্য কিছু বলেন, এগুলোর কোনো সমস্যা হবে না, কারণ আপনি একটা সোশ্যাল মিডিয়া থেকে নিতেছেন। অথবা টিকটক আছে, টিকটক থেকেও আপনি ভিডিও ডাউনলোড করে আপনি হচ্ছে অনেক আছে যেগুলো দিয়ে আপনি ওই ওয়াটারমার্ক যেগুলো আছে ওগুলো রিমুভ করতে পারবেন, করে আপনি এখানে পোস্ট করতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যে এই দেখবেন আপনি যে যেই কন্টেন্ট গুলো ভাইরাল হয়, আমরা একটা আমি একটা করছি, ইউটিউব থেকে নিলে হবে? জি ভাই, ইউটিউব থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। ইউটিউবে আপনি যদি চান আমি দেখাই, ধরেন ধরেন আমি জার্মান শেফার্ড নিয়ে দেখাচ্ছি, বা ধরেন বেবি, বা হচ্ছে আপনার অন্য ক্যাট, এসবের নিয়ে আপনি ধরেন জার্মান শেফার্ড যদি আমি করি, জার্মান শেফার্ড, হ্যাঁ, ফানি কম্পাইলেশন, এগুলো নিয়ে সার্চ করলে আপনি জার্মান শেফার্ডের যে ফানি গুলো ভিডিও গুলো আছে, এগুলি প্রত্যেকটা হচ্ছে ধরেন 10-15 মিনিটের, বাট এক একটা 10-12 সেকেন্ডের হচ্ছে ভিডিও, ফানি ভিডিও গুলো হচ্ছে কম্পাইল করা। তো এগুলোকে আপনি ছোট ছোট করে কেটে হচ্ছে আপনি একটা ভিডিও এখান থেকে ডাউনলোড করলে এগুলোকে ছোট ছোট করে কাটলে আপনার 15-20টা হচ্ছে ভিডিও হয়ে যাবে। তো এখান থেকেও আপনি নিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কি যেন বলতে দিছিলাম? কন্টেন্ট, আচ্ছা, কন্টেন্ট আপনি ইনস্টাগ্রাম থেকে নিতে পারবেন। কি যেন একটা বলতে নিছিলাম, ওনার প্রশ্ন দেখে আমি ভুলে গেছি। আচ্ছা, আবার মনে হলে বলতেছি। তো ও আচ্ছা, যেটা বলতে নিছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখেন, এখানে আপনি ধরেন ফেসবুকে একটা ভিডিও দেখলেন আমাদের,
যে একটা ভিডিও আছে, ধরেন একটা সাকিব আল হাসান কোন একটা কিছু করছে, ওইটা ভাইরাল হইতেছে, ওটা সব জায়গায় ভাইরাল হইতেছে। যেই ভিডিও ওইটা নিয়ে আপলোড করতেছে তারটাই ভাইরাল হইতেছে, তারটাই রিচ হইতেছে। কেন? হ্যাঁ, সাকিব আল হাসান অবভিয়াসলি পপুলার পারসন, তারটা হইতেছে। বাট যেই ভিডিওগুলো অনলাইনে, যেই ভিডিওগুলোই ভাইরাল হয়, তার মধ্যে যে কোনো ক্যাটাগরি, যে কোনো কিছু, তার মধ্যে ওই ভিডিওগুলোর মধ্যে কিছু না কিছু এলিমেন্টস থাকে ওগুলাকে ভাইরাল করার মতো, যে কারণে হচ্ছে ওগুলা ভাইরাল হয়। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে আপনি আপনার যেই আমাদের যে রিলস দেখি, আমরা তো রিলস তো একটার পর একটা স্ক্রল করতেই থাকি। একটা ইয়েতে দেখা গেছে যে 99 পয়েন্ট কত পার্সেন্ট, 99.9% রিলসই হচ্ছে 3 সেকেন্ডের বেশি আমরা দেখি না। মানে 1%-এরও খুব কম যেই রিলস গুলো হচ্ছে আমরা কমপ্লিট দেখি বা ফুল দেখি। তো ওই রিলস গুলা, এবং আপনি খেয়াল করে দেখবেন যে যেই রিলসটা আপনি ফুল দেখতেছেন, ওই রিলসটারই হচ্ছে কয়েক মিলিয়ন হচ্ছে ভিউজ, কয়েক মিলিয়ন ভিউজ, রিয়েক্ট। কেন? কারণ হচ্ছে ওই আপনার মতো আরো মানুষ হচ্ছে ওই ভিডিও গুলো ফুল দেখতেছে। তো যখনই ফুল দেখতেছে, একজন আর একজনকে শেয়ার করতেছে বা হচ্ছে রিয়াকশন দিতেছে, তখনই ওই ফেসবুকের অ্যালগোরিদম বলেন বা ইনস্টাগ্রামের অ্যালগোরিদম বলেন, তখন ওগুলো বুঝে নেয় যে না, এগুলো এই কন্টেন্টটা মানুষ পছন্দ করতেছে। এই কারণে তারা ওই কন্টেন্টটাকে আরো মানুষদের কাছে ডিস্ট্রিবিউট করে। সেম জিনিসটাই আপনার নিশের যেগুলো ভাইরাল কন্টেন্ট আছে, আপনি ইনস্টাগ্রামে দেখবেন বা হচ্ছে আপনি ফেসবুকে দেখবেন, ওইগুলোকে আপনি ডাউনলোড করে আপনি এখানে আপলোড করতে পারেন। তারপর আরেকটা আমি হ্যাক বলে দিই, সেটা হচ্ছে যখনই কোনো ভিডিও আপনি আপলোড করবেন, মানে দিবেন, আপনি নিজে থেকেও যদি কন্টেন্ট কোনো ভাবে বানিয়ে করেন, একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে অডিয়েন্স যেন পুরোটা ভিডিও দেখে। দেখবেন অনেক রিলস আপনার যখন নাকি দেখে ফার্স্টে লেখা থাকে যে ওয়েট টিল দ্য এন্ড, ডোন্ট মিস দ্য এন্ড, এরকম তারা এরকম হুক করে রাখে কিসের জন্য, যেন আপনি লাস্ট পর্যন্ত দেখেন। আর যখনই আপনি লাস্ট পর্যন্ত দেখবেন, তখনই হচ্ছে ফেসবুক তো আর জানে না যে আপনি লাস্ট পর্যন্ত দেখা কতটুকু আপনার ভালো লাগছে কিনা, কিন্তু আপনি তো পুরোটা দেখছেন। তখনই ফেসবুক মনে করে যে আচ্ছা, ওরা যেহেতু পুরোটা দেখতেছে, তার মানে এই কন্টেন্ট পছন্দ করতেছে বা এই কন্টেন্টের দম আছে, তখনই কন্টেন্ট গুলা ভাইরাল হয়। তো এই কিছু জিনিস মাথায় রেখে হচ্ছে পোস্ট গুলা, যখন নাকি পোস্ট শেয়ার করবেন, তখন এইভাবে করবেন। তারপর এটা গেল পোস্টের। আর পোস্ট দেওয়ার যেটা, সেটা হচ্ছে সিম্পল। আমরা যেভাবে পোস্ট দেই, এখানে যে এখান থেকে ধরেন আপনি কোনো জায়গা থেকে একটা ফটো নিলেন ইনস্টাগ্রাম থেকে, ওই ফটো নিয়ে আপনি এখানে ফটো আপলোড, ফটো দিয়ে একটা দুইটা হচ্ছে ট্যাগ দিয়ে, এবং ট্যাগ কি দিবেন আমি আচ্ছা ওটাও দেখাচ্ছি। একটা দুইটা তিনটা ট্যাগ দিয়ে আর একটা সুন্দর একটা ক্যাপশন দিয়ে আপনি পোস্ট করতে পারেন। আপনি ইমেজ পোস্ট করতে পারবেন, আপনি ভিডিও পোস্ট করতে পারবেন। আরেকভাবে করা যায়, আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার ওই অন্য যে কোনো পোস্ট, আমরা যেটাকে ফেসবুকে শেয়ার বলি, সেটা হচ্ছে আপনি এখানে পারবেন। এটা হচ্ছে টুইটারে সেটাকে বলা হচ্ছে রিটুইট। আচ্ছা, এখন রিপোস্ট হয়ে গেছে না, রিপোস্ট। এখানে ধরেন যে কোনো পোস্টেই আপনি যদি এখানে রিপোস্টে ক্লিক করেন, করার পর আমি যদি রিপোস্টে ক্লিক করি, তাহলে হচ্ছে এটা অটোমেটিক আমার প্রোফাইলে হচ্ছে পোস্ট হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করলে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কোড। আমি যদি কোডে ক্লিক করি, তাহলে যে শেয়ারের আগে কিছু একটা আমি লিখে দিতে পারবো, বুঝছেন? সে আগে কিছু একটা লিখে দিয়ে যদি আমি পোস্ট করি, তাহলে হচ্ছে ওই লেখা সহ হচ্ছে, মানে যে শেয়ার যেটাকে বলে ফেসবুকে, আমরা কিছু একটা লিখে দিই ওইটাই এইভাবে। তারপরে এখানে হচ্ছে যে লাইক, রিয়াকশন, একটাই লাইক আনলাইক। আমি যদি দেখাই, দেখেন এই যে এটা হচ্ছে আমি জাস্ট রিপোস্ট করে দিছি, আর এটা হচ্ছে আমি একটা লিখে দিছি। ওকে, এবার যেটা আসে সেটা হচ্ছে আপনি ফলো কিভাবে করবেন, ফলোয়ার কিভাবে বাড়াবেন, বা আনফলো কিভাবে করবেন, কেমনে আপনার নিশ রিলেটেড যেই জার্মান শেফার্ড, এই অডিয়েন্স আপনি বাড়াবেন। তো এর অডিয়েন্স বাড়ানোর একটা ওয়ে, সেটা হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি ভালো ভালো হচ্ছে পোস্ট করবেন, শেয়ার করবেন। ওই পোস্ট গুলা আপনার ভাইরাল হইলে আপনার ফলোয়ার্স আসবে। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে, প্রাচীন ওয়ে, সেটা হচ্ছে আপনার ফলো আনফলো করা। যে আমার যে নিশ রিলেটেড যে যে অডিয়েন্স গুলো আছে, তাদেরকে আমি ফলো করব এবং
এক্সপেক্ট করবো যে তারা আমাকে যেন ফলো ব্যাক করে। সেটা কিভাবে করব? যে আমার যে নিশ আছে, ওই নিশের যে কম্পিটিটরস আছে, যেমন ধরেন এইটা একটা পেজ জার্মান শেফার্ড, এটাতে কি 24.2K ফলোয়ার্স আছে। তো আমি বুঝে নিলাম যে আচ্ছা তারা এখানে 24 কে, যেহেতু তারা হচ্ছে জার্মান শেফার্ডে, তাদের অডিয়েন্স তো অবভিয়াসলি তারা তাদের পোস্ট, বিভিন্ন পোস্ট হয়তো ভাইরাল হয়েছে, ওইখান থেকে হচ্ছে তাদের অডিয়েন্স আসছে। তো এই কারণে তার এখানে জার্মান শেফার্ড রিলেটেডই অডিয়েন্স আছে। তো আমরা কি করব, তাদেরকে ফলো করব। কিন্তু কাদেরকে ফলো করব? এখানে প্রথম অপশন আছে ভেরিফাইড ফলোয়ার্স, ওই যেগুলো ভেরিফাইড অ্যাকাউন্ট, এগুলো ফলোয়ার্স ইউ নো। আরেকটা হচ্ছে ফলোয়ার্স। আমি যদি ফলোয়ার্সে যাই, দেখেন আপনি আসার পরেই এইভাবে শুধু এই যে ফলো ফলো করে চলে যাবেন না। কারণ কি? কেন করবেন না? কারণ হচ্ছে এইখানে দেখেন, আপনি পেজ গুলো যদি দেখেন, এখানের নাম কি, এটার নাম কি, জার্মান শেফার্ড হ্যাভেন। আমি দেখাইছি যে জার্মান শেফার্ড হ্যাভেন হয়তো এই জায়গায় কোনো জায়গায় আছে। এই পেজগুলো কি, আপনার আমার মতো মানুষ। তারা, তাদের কাজ কি, আলটিমেট গোল কি, প্রোডাক্ট সেল করা। যে কিভাবে কোন অডিয়েন্স বিল্ড করতেছে, প্রোডাক্ট সেল করা বা সার্ভিস সেল করা। তারপরে এই যে এটাও যদি দেখেন, জার্মান শেফার্ড লাভার্স কমিউনিটি, আপনি একটু দেখলেই বুঝতে পারবেন জার্মান শেফার্ড, দ্য কিংস অ্যান্ড হিজ শ্যাডোস, এইগুলো, এগুলো হচ্ছে জার্মান শেফার্ডেরই পেজ। তো আমরা এইগুলোকে আমরা ইগনোর করবো। আমরা কাকে ফলো করবো? আমরা ফলো করবো হচ্ছে রিয়েল পার্সন। রিয়েল পার্সন, যেমন এই যে পাগ লাভার্স, এগুলো হচ্ছে পেজ। আমরা রিয়েল পার্সন নিচে যদি যখনই আসবেন, তখন দেখেন এই যে রিয়েল পার্সন পাবেন। এটার নাম কি? মিওস মিকজোবিক। আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে যে ইজাবেল ক্যাইটন। আমরা এই রিয়েল যে পার্সন গুলো আছে, তাদেরকে হচ্ছে ফলো করবো। আপনি যদি এইভাবে র্যান্ডমলি, কারণ আমরা তো ফলো তো আর সারাদিনে তো হাজার হাজার করতে পারবো না, যে কজনের লিমিটেশন আছে, ওই কয়েকটা মানুষকে আমরা হচ্ছে ফলো করতে পারবো। তো এইগুলো হচ্ছে না দেখে অন্ধের মতো ফলো করে গেলে আলটিমেটলি আপনি ফলো ব্যাকও পাবেন না, এবং যা যদি ব্যাক পানও, তারা আপনার কম্পিটিটরস, তারা আপনার কাছ থেকে আইডিয়া নিবে, মার্কেটিং এর আইডিয়া নিবে, যে কিভাবে আপনি করতেছেন, কোন প্রোডাক্ট সেল করতেছেন, ওগুলোর জন্য আপনাকে ফলো করবে। বাট আপনি যখন নাকি রিয়েল মানুষদেরকে ফলো করবেন, তারপরে যে সোনিয়া, মাইকেল, এই রিয়েল পিপল গুলোকে ধরে ধরে আপনি হচ্ছে ফলো করবেন এখানে। তাহলে দেখবেন কি, আপনার প্রতিদিন যদি আপনি 50টা করেও যদি ফলো করেন, মাস শেষে 1500 মানুষকে ফলো করতেছেন, এবং শুধুমাত্র 1500 মানুষকে ফলো করতেছেন, আপনি 1500 রিয়েল পিপল, যাদের জার্মান শেফার্ড দের কন্টেন্ট যারা পছন্দ করে, বা হয়তো জার্মান শেফার্ড আছে, ওই 1500টা মানুষের সাথে আপনি রিচ করতেছেন। হয়তো এখান থেকে আপনার 500 ফলো ব্যাক পাবেন, বা হচ্ছে 400 300 ফলো ব্যাক পাবেন। বাট ওই ফলোয়ার্স গুলো সবগুলো হচ্ছে অথেন্টিক ফলোয়ার্স। তো তাদেরকে আপনার তখন যদি 400 থাকে, ওই 400 থেকেও আপনি এক্সপেক্ট করতে পারেন যে হ্যাঁ, সেল আসতে পারে, কারণ আমার আইডিতে আমার 400টা ফলোয়ার্স আছে, 400 জনই হচ্ছে অথেন্টিক জার্মান শেফার্ড রিলেটেডই হচ্ছে আমার অডিয়েন্স। তো আপনি তখন একটা সেল আপনি এক্সপেক্ট করতে পারেন। বাট আপনার যখন নাকি ফলোয়ার্স থাকবে হচ্ছে আগানা বাগানের ফলোয়ার্স, তখন আপনার সেল গুলো, সেল হওয়ার টাফ। হ্যাঁ, আপনার রিচ আসতে পারে, কারণ আমরাও তো অনেক, এরকম অনেক আছে যে আমি ধরেন ডগ রিলেটেড অনেক পেজে হচ্ছে আমার হয়তো লাইক দেওয়া থাকতে পারে, বা কোনো আমার কাছে ডগ কিউট লাগতে পারে, তো আমি হয়তো লাইক করি। তার মানে কি আমি ডগের অডিয়েন্স? না, আমি ডগের অডিয়েন্স না। কোনো প্রোডাক্ট কেউ আমাকে কেনাইতে পারবে না, যত ভালো প্রোডাক্টই হোক, যত সুন্দর প্রোডাক্টই হোক, যত ইউনিক প্রোডাক্টই হোক, কেউ তো আমাকে ডগ রিলেটেড কোনো প্রোডাক্ট কিনাতে পারবে না, কারণ আমার ডগ নাই। ওকে। তো এইভাবে হচ্ছে রিয়েল পিপলদেরকে ফলো করবেন। ফলো কয়টা করে করবেন? আমি যদি টুইটারের ফলোইং লিমিট দেখাই, টুইটার ফলোইং লিমিট, আচ্ছা, এক্স লিমিট, এটা কোথা থেকে দেখতেছি? help.twitter.com, টুইটার নিজেই যেটা হচ্ছে বলতেছে, যে দেখেন, ডেইলি ডিরেক্ট মেসেজ ডেইলি, দ্য লিমিট ইজ 500 মেসেজেস সেন্ট পার ডে। আপনি একদিনে 500 মেসেজ সেন্ড করতে পারবেন। তারপর পোস্ট 2400 পার ডে। The daily update limit is further broken down into smaller limits for semi-hourly intervals. Repost are counted as post. মানে হচ্ছে যে আপনার 2400 পার ডে হচ্ছে আপনার পোস্ট দেওয়ার লিমিট। কিন্তু আপনি 2400 যদি আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই বলেন যে 1 ঘন্টায় 2400 দিয়ে দেবো, এটা পসিবল না। কারণ the daily update limit is further broken down into smaller limits for semi-hourly intervals. তারপর চেঞ্জেস টু অ্যাকাউন্ট ইমেল ফর পাওয়ার,
তারপরে ফলোইং ডেইলি, দ্য টেকনিক্যাল ফলো লিমিট ইজ 400 পার ডে। আপনি একদিনে, টুইটার বলতেছে যে তাদের একটা অ্যাকাউন্ট থেকে আপনি 400 মানুষকে হচ্ছে ফলো করতে পারবেন। তারপর এখানে আবার বলে দিচ্ছে যে প্লিজ নোট দ্যাট দিস ইজ এ টেকনিক্যাল অ্যাকাউন্ট লিমিট ওনলি অ্যান্ড দেয়ার আর অ্যাডিশনাল রুল প্রোভাইডিং অ্যাগ্রেসিভ ফলোইং বিহেভিয়ার। ওই যে 400 আপনার লিমিট আছে ডেইলি, বাট হচ্ছে তারপরও তাদের এটা হচ্ছে টেকনিক্যাল জাস্ট লিমিট। এখানে অ্যাডিশনাল রুলস আছে, যদি আপনি অ্যাগ্রেসিভ, যদি আপনার ফলোইং যে বিহেভিয়ার এটা যদি অ্যাগ্রেসিভ হয় তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হওয়ার চান্সেস আছে। তারপর টোটাল ইন্টারলি হচ্ছে আপনি কতটুকু ফলো করতে পারবেন। ওয়ান্স অ্যান অ্যাকাউন্ট ইজ ফলোইং 5000 আদার অ্যাকাউন্টস, additional follow attempts are limited by account specific ratios. This limit include actions from all device includes webs। আচ্ছা, এর মানে হচ্ছে যে আপনি 5000 সর্বোচ্চ একটা অ্যাকাউন্ট থেকে 5000 মানুষকে ফলো করতে পারবেন টুইটারে। বাট এটা ইনস্টাগ্রামে সম্ভবত 7500, টুইটারে হচ্ছে 5000। কিন্তু 5000 মানুষকে ফলো করার পর এখানে আপনার, তারপর যখন নাকি আদার্স আরো যেই মানুষগুলো আপনাকে ফলো করবে তাদেরকে আপনি ফলো ব্যাক করার একটা রেশিও আপনাকে তারা দিবে। যেমন ধরেন হয়তো এরকম হতে পারে যে আরো 1000 মানুষ, আপনি 5000 মানুষকে ফলো করছেন, আপনার অ্যাকাউন্টে 6000 মানুষ অলরেডি অন্য আদার্স 6000 মানুষ আপনাকে ফলো করছে। তার মানে কি আপনি 1000-এর একটা উইন্ডো আছে, ওই 1000 থেকে হয়তো আপনি আরো 600-700 বা 800 মানুষকে আপনি ফলো দিতে পারবেন। অ্যাকাউন্ট স্পেসিফিক রেশিওস। তো আপনি সোজা কথা বলতে গেলে যে আপনার টুইটার হচ্ছে অ্যালাউ করতেছে 400 পার ডে, মানে আপনি 400 মানুষকে ডেইলি হচ্ছে ফলো করতে পারবেন। বাট এটা 1 ঘন্টায়ও করবেন না, বা নতুন অ্যাকাউন্ট খুলেও আপনি 400 মানুষকে ফলো করতে যাবেন না। ধীরে ধীরে আগাবেন, প্রথমে হয়তো দৈনিক 50টা 100টা বা 200 এরকম করে করে করবেন। বাট এই 100টাও যে করবেন এটাও একটা আওয়ারলি হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিবেন, যে আপনি কোন 1 ঘন্টায় হচ্ছে ঢুকলেন টুইটারে, ঢুকে হয়তো 50 জনকে মানুষকে বা 20 জন মানুষকে ফলো করলেন, তারপর আবার কতক্ষণ পরে বের হয়ে এইভাবে করে হচ্ছে আপনি ফলো করতে পারেন। এবং 5000 মানুষ হয়ে গেলে আপনি চাইলে তাদেরকে আবার আনফলো করে দিতে পারেন, বা ডেইলিও ফলো এবং আনফলো এই বেসিসও আগাইতে পারেন। করে আপনি এইভাবে ফলো এবং আনফলো করে আপনি অডিয়েন্স বাড়াতে পারেন। ওকে, তারপর হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোরে এখানে টুইটারের একটা মজার একটা জিনিস হচ্ছে ট্রেন্ডস। যদি ট্রেন্ডসে আসি, ট্রেন্ডস মানে হচ্ছে আজকের দিনে কোথায় কি চলতেছে। যে সিটিতে আপনার এই যে এখানে ট্রেন্ডিং ইন বাংলাদেশ, এখানে কি মানডে মোটিভেশন, তারপরে ওয়ানলি অন এক্স ট্রেন্ডিং হচ্ছে কি সার্চ ফ্রিন, এরকম প্রত্যেকটা। তারপরে যে রামাদান ট্রেন্ডিং ইন বাংলাদেশ, রামাদান। আচ্ছা, আমি যদি সেটিংসে যাই, শো কন্টেন্ট ইন দিস লোকেশন, এটা আমার সিলেক্ট করা ছিল যখন, তখন আমার লোকেশনের হচ্ছে ট্রেন্ডিং গুলো শো করতেছে। বাট যখন আগে আমি এই যে এখানে এটাকে ই করে দিব, চেকটাকে ডিসেবল করে দেবো, তখন এই যে এক্সপ্লোর লোকেশন, আমি এখানে যেই কোনো কান্ট্রির আমি ট্রেন্ড দেখতে পারবো। ধরেন আমাদের মোস্ট, ধরেন আমাদের কান্ট্রি ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস যদি আমি দেখি, তাহলে যে ইউনাইটেড স্টেটসে এখন কি চলতেছে, এই পোকেমন প্রেজেন্স, কালোস, এই জিনিসগুলো, গুড টুইজডে, গুজ, পোকেমন প্রেজেন্সটা দেখি। তো এইখানে এগুলোর হচ্ছে ট্রেন্ডিং চলতেছে। তো এইগুলোর ট্রেন্ডিং চলতেছে, এগুলোর প্রত্যেকটার হচ্ছে আলাদা হ্যাশট্যাগ আছে, ট্রেন্ডিং হ্যাশট্যাগ। তো যখনই আপনি কোনো পোস্ট করেন, তখন আপনি চাইলে যদি আপনার কোনো রিলেটেড যদি হয় যে আপনার পোস্টের সাথে এরকম একটা দুইটা হচ্ছে আপনি ট্রেন্ডের আপনি হ্যাশট্যাগ আপনি আপনার পোস্টের সাথে জুড়ে দিতে পারেন। তারপর আবার এরকমও করতে পারেন যে যখন আপনার উম, যেই নিশ, ওই নিশের যদি কোনো ট্রেন্ডিং থাকে, বা হচ্ছে ওই আপনি যে প্রোডাক্টস, আপনি যে প্রোডাক্ট সেল করেন না কেন, আপনার যদি এরকম হয় যে কোনো র্যান্ডম কোনো পেজ থাকে, বা ওইরকম কোনো নিশ রিলেটেড ওর পেজ না, তখন আপনার যেই ধরেন পোকেমন নিয়ে, এটা তো কপিরাইটেড, ধরেন কোনো অনেক আছে যে ট্রেন্ডিং জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে কপিরাইটেড না, ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনি স্পেসিফিক ধরেন প্রিন্ট অন ডিমান্ডের কোনো টি শার্ট বা এগুলো নিয়েও আপনি হচ্ছে
প্রোডাক্ট প্রমোট করতে পারেন। তখন এই হ্যাশট্যাগ দিয়ে পোস্ট দিয়ে দিলে তখন অনেক রিচ হয়। কারণ এই যে এই টপিক গুলো হচ্ছে ট্রেন্ডিং এ থাকে। আমি যদি দেখাই, লেটেস্ট যদি দেখাই, তাহলে দেখবেন যে এই হ্যাশট্যাগেই এই যে প্রতি 5 সেকেন্ড 6 সেকেন্ড পর পর হচ্ছে 7 সেকেন্ড 8 সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডই হচ্ছে এই ইগুলাতে যে পোকেমন ডে 2024 পোকেমন প্রেজেন্স এই জিনিসগুলো নিয়ে হচ্ছে পোস্ট হচ্ছে। যখন যেই টপিক গুলো ট্রেন্ডিং থাকে ওই টপিক হচ্ছে পোস্ট করলে ভালো রিচ পাওয়া যায়। তো এটা যদি আপনার নিশের সাথে যদি মিলে তাহলে এইগুলোকে হ্যাশট্যাগ গুলোকে আপনি ইউজ করতে পারেন। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যেই টুইটারের যে অ্যাকাউন্ট, এটাতে সবসময় সময় দেওয়া লাগবে ব্যাপারটা এরকম না। আপনার যে আমি দেখাইলাম যে ইগুলো, আপনার যে কম্পিটিটরস আমাদের এই নিশের, ওইটাতে তারা কি করতেছে যে একসাথে বসে হয়তো শিডিউল করে রাখতেছে পোস্ট, বা হচ্ছে একসাথে দিয়ে রাখছে ডেইলি 3টা থেকে 4টা হচ্ছে কন্টেন্ট তারা পোস্ট করতেছে, আর একটা বা রেশিও হচ্ছে 5টা 4টা 5টা হচ্ছে তারা কন্টেন্ট শেয়ার করতেছে, তারপর হচ্ছে একটা তারা মার্কেটিং পোস্ট দিতেছে। তো এইভাবে আপনি কন্টিনিউয়াসলি আগে যেতে থাকেন, রেজাল্ট আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন এখান থেকে। ওকে, তো টুইটার ক্লাসটা হচ্ছে মূলত এই পর্যন্তই। তো এখন আমাকে বলেন যে টুইটারের কোন জিনিসগুলো আপনি বুঝেন নাই, বা আর কোন জিনিস জানতে চাচ্ছেন। এরকম যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন, আমি মাইকটা অন করে দিচ্ছি। আপনার হ্যান্ড রেজ করেন, আমি একজন একজন করে ডেকে জিজ্ঞাসা করতেছি। শফিউল মুক্তাদির ভাই বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ওই যে হ্যাশট্যাগ নিয়ে যদি একটু বলতেন, কয়টা দেওয়া যাবে বা হ্যাশট্যাগ হচ্ছে পোস্টের মধ্যে 2টা থেকে 3টা। এখানে ইনস্টাগ্রামের মতো 20-25টা দেওয়ার কোনো দরকার নাই। তিন তিনটা ম্যাক্সিমাম হচ্ছে আপনি 5টা রাখবেন। বাট হচ্ছে যেই জিনিসগুলো আপনার যে নিশের যে মেন যে হ্যাশট্যাগ গুলো, যেমন ধরেন জার্মান শেফার্ড বা জিএসডি, এগুলোর এইভাবে হচ্ছে আপনি মানে আমার ডিশ অনুযায়ী কয়েকটা দেবো আর পোস্ট ওই মানে হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো ট্রেন্ডিং এর একটা দুটো রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জি, আচ্ছা ভাই, এটাই ভাই, থ্যাংক ইউ। ওকে। সাইফুর রহমান ভাই বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন হ্যাশট্যাগের ছিল, যেহেতু উনি প্রশ্ন করছেন আনসারটা পেয়ে গেছি। এখন আমি আরেকটা অন্য প্রসঙ্গে প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি ভাই বলেন। আমাদের কি টিকটক সব সম্পর্কে কিছু বলা হবে? টিকটক আমাদের লিঙ্কডিন টিকটক, যে টিকটকটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের জন্য না। টিকটক মার্কেটিংটা, কারণ টিকটক হচ্ছে খুবই টিকটক যেটা সেটা হচ্ছে খুবই স্পেসিফিক ওরা ওদের অ্যালগোরিদম। আপনার আপনি বাংলাদেশ থেকে ওই যখন নাকি কোনো পোস্ট করবেন তখন আপনি বাংলাদেশের মানুষ ছাড়া আপনি আউটার কোনো অন্য কোনো দেশের মানুষকে রিচ করতেই পারবেন না, তারা রিচ দিবেই না। তারা শুধু একমাত্র লোকালি মানুষদেরকে, যে আমার যেই আহ, দিয়ে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা বা যে লোকেশন থেকে হচ্ছে আমরা টিকটকই করতেছি, তো ওই টিকটক মার্কেটিং বাংলাদেশে ওটা এফেক্টিভ না। আচ্ছা, আপনার শুধুমাত্র বাংলাদেশি আপনি অডিয়েন্স পাবেন। বুঝতে পারছি। আর লিঙ্কডিনে কি আমরা কোনো মার্কেটিং করতে পারবো? আমাদের প্রোফাইল ওয়েবসাইটের লিঙ্ক গুলো কি আমরা দিতে পারি? ওয়েবসাইটের লিংক আপনি চাইলে দিয়ে রাখতে পারেন, সমস্যা নাই, ওইখান থেকে কি কোনো করতে ভিউ পারেন। পাওয়া যায়? ওইখান থেকে ভিউ এখন লিঙ্কডইন এগুলো মার্কেটিং করার জন্য, এই ড্রপ শিপিং এর পরে লিঙ্কডইন হচ্ছে মোর লাইক এ প্রফেশনাল হ্যাঁ, আপনার কানেকশনের জন্য। এই জন্য ওইখানে প্রশ্ন করা। ওইখান থেকে সেল আশা করাটা ওইভাবে সম্ভব না, কারণ ওই জায়গায় তারপর আপনি যদি চান যে ওইরকম ট্রাফিক আপনার আমাদের যাবে। কানেকশন থাকে থাকে আপনি হয়তো দিয়ে ট্রাই করে দেখতে পারেন। শোনেন, মার্কেটিং এর ওইখানে হ্যাঁ, হচ্ছে কোনো মুখস্থ কোনো বিদ্যা নাই, কোনো জিনিস নাই যে হ্যাঁ, আমার জন্য যেটা কাজ করতেছে আপনার জন্য দুইটা কাজ করবে, ব্যাপারটা এরকম না। আচ্ছা। আমরা এই কারণে আমি আপনাকে যে ক্লাসগুলো, যে ক্লাসটা দেখালেন, আমি পুরোটা হচ্ছে আমি আপনাদেরকে কি দেখাইছি যে যে কেউ যেন হুম, একটা যে কোনো নিশ নিয়ে কাজগুলো করতে পারে। জি। কোনো কমন সেন্স। মুখস্থ কোনো কিছু, হ্যাঁ, কোনো মুখস্থ কোনো কিছু বলে দিই নাই যে আপনার 5টা পোস্ট করতে হবে, 3টা পোস্ট করতে হবে, এটাই পোস্ট করতে হবে। কারণ মার্কেটিং হচ্ছে আপনার এক্সপেরিমেন্টের জিনিস। আপনার জন্য কোন জিনিসটা কাজ করতেছে, হয়তো আপনার নিশে আপনি কোনো একটা কন্টেন্ট পেয়ে গেলেন যে হয়তো ইমোশনাল কন্টেন্ট খুব বেশি কাজ করতেছে, ধরেন বেবিদের ক্ষেত্রে হয়তো ফানি কন্টেন্ট খুব বেশি কাজ করে। তো ওটা আপনার নিজে যখন একটু প্র্যাকটিস করবেন, নিজেরা পোস্ট করবেন, তখনই অডিয়েন্সরাই আপনাকে সাথে সাথে ফিডব্যাক দিয়ে দিবে যে আচ্ছা এটা কাজ করতেছে। আর টুইটারে আমরা পার ডে কয়টা করে পোস্ট করবো?
টুইটারে 4-5টা করেন, যেহেতু নতুন অ্যাকাউন্ট আপনি 3-4টা এরকম পারফেক্ট 4টা-5টা টাইম করেন। টাইমটা পারফেক্ট টাইমিং হচ্ছে আপনার এই রাত্রের বেলা। আমাদের দেশে যখন নাকি রাত থাকে, যে ধরেন আমার যদি হিসাব করি যে বাংলাদেশে যদি রাত 9টা বাজে, তাহলে ইউএসএ তে মানে রাফলি হচ্ছে বিভিন্ন স্টেটস এ 9টা, 8টা, 7টা এরকম বাজে। তো মানে তখন জি হচ্ছে সকাল হয়। তো এই টাইমগুলো রাতে হ্যাঁ 9টা, 10টা, 11টা দিলে তারা হচ্ছে তখন ঘুম থেকে উঠে, আবার আমাদের এখানে যখন নাকি ই রাত্রে 3টা, 4টা বাজে, তখন ওখানে দুপুর বেলা হুম, হয়, তখন খুব বেশি মানুষ অনলাইনে থাকে। তো তখন আচ্ছা রিচ হওয়ার চান্সেস বেশি থাকে। এই কারণে ওই টাইমগুলোতে পোস্ট দিলে ভালো হয়। 2টা থেকে 3টা হ্যাঁ, ইভেন আপনি আরো পাবেন যে আপনার যে নিশ, ওই হুম নিশের ওই অ্যানালাইটিক্স ডাটাতে আপনি পাবেন যে অ্যাকচুয়ালি কোন আওয়ারে, যেমন ইনস্টাগ্রামেও দেখা যায়, ক্লিয়ারলি দেখা যায় যে কোন আওয়ারে বেশি মানুষ রিচ হচ্ছে। তো আপনি ওই 2-3 ঘন্টার মধ্যে একটু বেশি পোস্ট করবেন। আচ্ছা 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 থ্যাংক ইউ ওকে ভাই। হ্যাঁ, ভাইয়া চা নাস্তা করে। বায়োটা কি দেখানো হয়েছে ভাইয়া? কি? বায়ো দেখাতে চেয়েছিলেন বায়ো। হ্যাঁ, বায়োর কথা বলছিলাম যে এখানে আপনার 2-3টা লাইন দিয়ে যে নিশের আপনার এই যে এরকম আপনি হয়তো ওয়ার্ল্ড ওয়াইড শিপিং এইরকম দিয়ে দিতে পারেন, বা এই যে এই হিউজ ওয়েলকাম, এটা এক লাইনের একটা আছে। আপনার যে নিশ, ওই নিশ অনুযায়ী আপনার কম্পিটিটরদের দেখে 1-2 লাইনের একটা 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 হচ্ছে আপনি থাকবে, কমন হ্যাশট্যাগ থাকবে। তো ওইটা রেখে আপনি বায়োটা দিয়ে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া যে ভিডিও যেগুলো দেখলাম মানে জার্মান শেফার্ডের বিভিন্ন ভিডিও ওগুলো আমরা কোথায় পাবো? আর কিভাবে নিব? ওগুলা ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, রিলস যেগুলো আছে, ওগুলোতে কোনো যেখান থেকে। কপিরাইট ইস্যু না থাকবে না না? না 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 না, এগুলোতে কোনো কপিরাইট ইস্যু থাকে না। আচ্ছা আরেকটা বিষয় ভাইয়া ওটা অনেক আগের ক্লাসের। আমি আমার স্টোরটা সেট আপ করতেই পারিনি। অল্প একটু পার্সেন্টেজ পাইনি। আমি কার কাছ থেকে হেল্প নিব? আমি তো পারতেছি আমার না। আমার কাছ থেকে হেল্প নিবেন, কি সমস্যা বলেন? এটা কি আমি কথা বলেন? বলতে আমার তো হচ্ছে হবে যে এই সমস্যা হইতেছে, এটা ঠিক তারপরে না। হচ্ছে আমার 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 ইসের আপনার ওই ফিচার্স যেটা ওই যে আপনার ফেভিকন যে আইকন ওই অপশনটাও আমি পাচ্ছি না। যে ফেভিকন আইকনটা কোথায় বসাবো? আপনি কিভাবে কি বসাবো? ফেভিকনের আপনি কি এই থিমটা কোথা থেকে নিছেন? থিম কি লেগেসি টেমপ্লেট থেকে নিছেন, না ওই যে ব্রাউজ টেমপ্লেট নাম করে যেখানে থাকে ওইখান ব্রাউজ থেকে নিছেন? টেমপ্লেট থেকে নিয়েছি। ওইখান থেকে নিছেন, তাহলে হচ্ছে আপনি এই সেটিংস এ যাবেন। ওইখান থেকে কাস্টমাইজে যাওয়ার পর সেটিংস যাবেন, সেটিংস থেকে জেনারেলে গেলে পেয়ে যাবেন। জেনারেলে গেলে আপনি হচ্ছে ওই ফেভিকনের অপশন পেয়ে যাবেন ওইখানে আপলোড করা। আচ্ছা বুঝছেন? তারপরেও যদি ভাই আমি একটু মানে হ্যাঁ, অন্য তারপরে যদি সমস্যা হয়, আপনার করবেন না, গ্রুপে পোস্ট করবেন না, আপনি এতদিন ধরে বসে এখনো বলতেছেন যে আমি ফেভিকন ই করো অবশ্য না। পার্সোনালি অনেকে নক করছি কিন্তু সবাই তো ব্যস্ত পার্সোনালি থাকে। আ পার্সোনালি কাউকে নক করার প্রয়োজনও নাই। কারণ সবাই তো ব্যস্ত বিভিন্ন হ্যাঁ কাজে আসলে। ব্যস্ত থাকে। তাহলে পোস্ট দিলে আমি কার কাছ থেকে না, হেল্প আপনি নিব এটা? আপনি আপনি গ্রুপে পোস্ট করে দিয়েন, আমি হেল্প করব। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ওকে। দুলাল ভাই বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ওই যে এক্সপ্লোর দেখালেন না, এক্সপ্লোর সেটিং আছে, দুটো টিক আছে, টিক দুটো উঠাই দিব না, একটু দেখাবেন নাকি? ওইখানে এই এক্সপ্লোর, এখানে এটা হচ্ছে ট্রেন্ডস দেখার জন্য। হ্যাঁ, ট্রেন্স এর পাশে একটা সেটিং চিহ্ন আছে, হ্যাঁ ওই যে। এই যে এখানে ট্রেন্ডস, এই যেখানে শো হ্যাঁ কন্টেন্ট ইন দিস লোকেশন, এটাতে যদি জি, থাকে তাহলে হচ্ছে এটা আমার যে লোকেশন আছে এই লোকেশনের ট্রেন্ড দেখাবে। তা আমি তো আচ্ছা, বাংলাদেশে আছি, আমার ট্রেন্ড দেখে কি করব? তখন এটা উঠাই দিলেই যে এক্সপ্লোর লোকেশন, সেটা আমার তো টিক দেওয়া আছে তো তাই। এটা উঠাই দিয়ে তারপরে এখানে এক্সপ্লোর লোকেশন করতে পারবেন। তখন আপনি যেই কান্ট্রির বা ইভেন কোন স্পেসিফিক যদি কোনো সিটিরও দেখতে চান, জি জি। ওইটারও দেখতে পারবেন। ধরেন আমি যদি দেখি লস এঞ্জেলেস, যে লস এঞ্জেলসের হুম হুম। আমি দেখতে পারবো সিএ, কোন একটা স্পেসিফিক সিটিতেও কোন ট্রেন চলতেছে এগুলো এখানে দেখা যাচ্ছে। দেখতে পাবো। আচ্ছা ভাই, আরেকটা আমার একটু সমস্যা হচ্ছে, আহ, আমি ওই যেমন ধরেন যে ইনস্টাগ্রাম থেকে কিছু ডাউনলোড করতেছি, ইয়া ভিডিও আর কি, আমার নিশ অনুযায়ী। হুম। কিন্তু আমি যখন ওই যে হয়তো পেজে বা অন্য কোথাও ছাড়বো, তখন আমার ওই যে টাইটেল নিয়ে সমস্যা হচ্ছে। টাইটেল মানে এত টাইটেল মানে টাইটেল টাইটেল বানাতে পারতেছি না আর কি। আপনি টাইটেল বলতে এই আপনি ক্যাপশন দিতে পারতেছেন, এটা জি জি, বলতেছেন? ভিডিওর ফার্স্ট টাইটেল যেটা আর কি। আমি বলি, আপনি চ্যাট জিপিটি ইউজ করেন? আমার এখানে জি জি করি। চ্যাট জিপিটি ইউজ করেন না? জি করি। চ্যাট জিপিটিতে গিয়ে লিখবেন যে জাস্ট ওইখানে যে ফাঁকা যে ঘরটা আছে না, জি ওইখানে লিখবেন যে রাইট ফানি অ্যান্ড এঙ্গেজিং, আপনার নিজ যদি হয় ধরেন ট্রাভেল, রাইট ফানি অ্যান্ড এঙ্গেজিং ট্রাভেল ক্যাপশন ফর ইনস্টাগ্রাম।
ভাই বুঝছেন? এটা একটু লিখে দেন, আমি কপি করে নিই, আপনি চ্যাট বক্সে চ্যাটের সাথে লিখে দেন, আমি এটা কপি করে নিই, তাহলে ওটা অনুযায়ী আমি এটা বানাবো বাকিটা। আচ্ছা, এখানে দেন, এই যে চ্যাট ইয়াতে দেন, আমি এটা কপি করে নিচ্ছি। মানে আমার কাছে ভাই ভাই 25,000 ভিডিও আমি এক জায়গাতে কিনে নিচ্ছি, বুঝছেন? 25,000? ভিডিও, শর্ট কোথা ভিডিও, থেকে? কোথা শেয়ার থেকে? করে দেন আমাদের সাথে দুলাল ভাই। 100 টাকা করে। কি বলেন? হ্যাঁ, কত টাকাতে কিনছেন? 100 টাকা দিয়ে। কোন নিশের? কোন স্পেসিফিক নিশের? আমার কিছু মিল আছে, আমার সাথে কিছু ফিশ ইয়ার কিছু মিল আছে, কিন্তু ওর যে হ্যাশট্যাগ গুলো আছে সেগুলো মানে হ্যাশট্যাগ গুলো বুঝতে পারতেছি না, এলোমেলো অনেকগুলো হ্যাশট্যাগ দিছে আবার। উম, দুলাল ভাই কি মাছ পছন্দ করেন খুব? হ্যাঁ, আমি ফিশ লাভার। আমি ফিশ ব্রিডার, আপনার সাথে আমার দারুণ জমবে। তাই না? আমি মাছ ধরতে খুব মাছ ধরছি ছোটকালে। দাওয়াত দেন একদিন। ভাইয়া জেনারেল সেটিংস দেওয়ার পরেও কিন্তু ওইটা আসে না। ভাইয়া কই গেল? হ্যাঁ, বলেন। বললাম জেনারেল সেটিংস এ গেলে বললেন না যে ওই ফেভিকন ওই অপশনটা আসবে, মানে ফিচার্স ওটা আপনি আসেনি। সেটিংস এ যাওয়ার পর জেনারেলে গেছেন, তারপর কি পাইছেন? কোন অপশন তারপর পাইছেন বলেন? আমি কি 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 লেখা আছে বলেন? শেয়ার করব স্ক্রিন? স্ক্রিন শেয়ার করার দরকার নেই। আপনি কোথায় কি আছে আচ্ছা, সেটা বলেন, তাহলে আমি হ্যাঁ বুঝতে পারবো। বলছি। আমি আবার ব্যাকে ছিলাম তো, আমি বলতেছি। কিছু মনে না করলে সাদা রূপা, জি, আপনার লিঙ্কটা আমাকে দিন তো, দেখবো। আপনার কোন আপনি ভাই? আপনার লিঙ্কটা এখানে দেন, চ্যাট বক্সে দেন, আমি আচ্ছা এখানে। আচ্ছা, আমি বলে দিচ্ছি ভাইয়াকে। জেনারেলে আসছে হলো স্টোর নেম আসছে, অ্যাকাউন্ট ইমেইল, তারপর হচ্ছে স্টোর অ্যাড্রেস না, এখানে না, এইসব। আপনি হচ্ছে ওই সেটিংস আছে উপরে দেখবেন কোণাতে, আপনার সেটিংস নামের একটা অপশন আছে, ছোট সেটিংস আইকন আছে, ওইটাতে ক্লিক করেন। ওই আপনি কাস্টমাইজে যাওয়ার পরে, কাস্টমাইজে অ্যাকাউন্টের কাস্টমাইজে যাওয়ার পরে যে থিমস আছে, ওই থিমস এর কাস্টমাইজে প্রথমে যাবেন। যাওয়ার পরে দেখবেন উপরে বাম সাইডে তিনটা হচ্ছে সেটিংস এর আইকন, তিনটা না চারটা হচ্ছে আইকন আছে, তার মধ্যে একটা হচ্ছে সেটিংস এর আইকন, ওইটাতে ক্লিক ও, করবেন। ক্লিক করার পরে জেনারেলে ক্লিক করবেন। কাস্টমাইজের সেটিংসে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ওইখানে যে গেলে পাবেন। আমি ওইটা ওইখানে নাই, তাও বলে দিতে পারতেছি, আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে যদি না পান, সমস্যা নেই, এখানে প্রসিডিউর। আসছে, এখানকার জেনারেল সেটিং এ যাবো, তাই না? হ্যাঁ, তো এখানকার জেনারেল সেটিং এ আসলে তো আমার যে ওই শুধু এডিটের বিষয়টা গুলো আসতেছে। বুঝি নাই এডিটর। আপনি ওইখানে পুরো পেজটার একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে দেন ইয়েতে, গ্রুপেই পোস্ট করেন, আমি দেখতেছি। এমডি রাশেদ ভাই বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি, আমরা তো টুইটারে আমাদের কি পরিমাণ ফলোয়ার হলে আমরা মার্কেটিং পোস্ট গুলো করতে পারবো? আরেকটা বিষয় হলো, আমরা যখন এই ফলো করি, তো সেক্ষেত্রে আমরা আসলে এই মানে স্পেসিফিকলি বুঝি না এরা কোন কান্ট্রির। তো সেক্ষেত্রে আমাদের কি কোনো ওয়ে আছে তাদেরকে বুঝার যে এরা কোন কান্ট্রির? না, ফলো করার ক্ষেত্রে ওই টাইমে আপনি যখন নিশ রিলেটেড কোনো করতেছেন, তখন 100% বলেন বা 50% এরকম আন্দাজ করা যায়। একমাত্র ওইভাবে আন্দাজ করা যাবে যেমন নিশ অনুযায়ী। যেমন ধরেন ডগের জন্য যেমন এরকম কোন একটা ব্রিড যেটা হচ্ছে শুধু আমেরিকাতে বিখ্যাত, যে উই উই রিলেটেড যদি যখন নাকি আপনি নিশ চুজ করেন, তখন হচ্ছে আপনি এটা স্বাভাবিক যে আপনি অডিয়েন্স বেশিরভাগ হচ্ছে আমেরিকান পাবেন। কিন্তু এইভাবে হচ্ছে খুঁজা যে কোনটা কোন কান্ট্রির, এইভাবে পসিবল না। বাট নিশ যেগুলা আপনি ধরেন জার্মান শেফার্ড বলেন বা এগুলা, আপনার শুধু যে আমেরিকার লাগবে ব্যাপারটা এরকম না, টপ টায়ার কান্ট্রির হলেই হয়, যেমন আমেরিকা, তারপর হচ্ছে ইউকে, কানাডা, এগুলো মিক্স থাকবে স্বাভাবিক। আর ওই ইন্ডিয়ান এগুলো তো আসবে, ওগুলো সমস্যা। এইটুক রাখবেন যে অ্যাকাউন্টে যদি 30%, 30, হ্যাঁ 30+ যদি থাকে, যে আপনার টপ টায়ার 1 কান্ট্রির যদি অডিয়েন্স থাকে, তাহলে মনে করবেন যে ঠিক আছে। আর কি পরিমাণ অডিয়েন্স হলে আমরা সেল পোস্ট করব? এই ইয়েতে, টুইটারে, জি জি। এগুলো হচ্ছে, এটা পুরোটা ভাই হচ্ছে সাবজেক্টিভ ব্যাপার স্যাপার। অনেক সময় আপনার যদি 1000 ফলোয়ার্স থাকে, আপনি 1000 ফলোয়ার্স হলেও আপনি মার্কেটিং এর পোস্ট দিতে পারেন, 2000 হলেও দিতে পারেন। তো চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট 500 যখন নাকি ফলোয়ার্স হয়ে যাবে টুইটারে, তখন হচ্ছে মার্কেটিং পোস্ট গুলো দিবেন। মার্কেটিং পোস্ট করাটা কোনো দোষের কিছু না। আপনি
জিরো ফলোয়ার্স থেকেও আপনি ধরেন 10টা ফলোয়ার্স আছে তখন থেকে আপনি মার্কেটিং পোস্ট দিতে পারবেন, বাট মার্কেটিং পোস্ট গুলো আপনি কিভাবে দিতেছেন ওইটা ম্যাটার করে। একটা হচ্ছে স্প্যামিং, যে স্প্যাম, যে প্রতিদিন হচ্ছে আপনি একটা করে পোস্ট দিতেছেন, কন্টেন্ট দিতেছেন, 4টা 2টা 3টা হচ্ছে আপনি মার্কেটিং এর পোস্ট দিতেছেন, ওইগুলো ব্যাড প্র্যাকটিস, ওইগুলো করেন না। ওই 5টা 7টা করে পোস্ট দিয়ে দেওয়ার পরে একটা যদি মার্কেটিং পোস্ট দেখেন তাহলে ওগুলো দৃষ্টিকটু লাগে না, ওগুলা অডিয়েন্স হচ্ছে লাইকলি নিবে। বুঝছেন ভাই? ভাইয়া জি ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া ফেভিকন পাইছি। পাইছেন? আলহামদুলিল্লাহ। আর পাইলে না হচ্ছে পাই ভাইয়া যাই হোক। আমি না, আচ্ছা ফেভিকনে কি শুধু অক্ষর দিতে হয়? আমি কিন্তু একটা লোগোর মতো বানাইছিলাম এবং সেটা এটা আমি এটা দিয়ে দেন, ওইটা অ্যাপ্লাই আরেকটা করেছিলাম, আপলোড করে কিন্তু দেন। এটা তো আমার কোনো কোথাও শো করতেছে না। কোথাও যেন শো করতে হয়, সেখানে তো দেখা যাচ্ছে না এটা। ওইখানে আপলোড করে দেন, দেখেন আপলোড করার অপশন পাবেন, ওইখানে আপলোড আপলোড করে করছে, দেন। আপলোড করা আছে। আমি এইটা অপশন খুঁজে পাচ্ছিলাম না। এখনই আপলোড করা আছে, আপলোডও করা আ- আছে, আপনি আপলোডও আগে করছেন? থেকে, হ্যাঁ, আমি এই অপশনে যাইতে পারতেছিলাম না, যে আপনি বললেন যে ওই হচ্ছে আপনার কাস্টমাইজ থেকে যাইতে হবে। আমি তো সরাসরি ইসে থেকে খুঁজতেছিলাম। আমি অনেক আচ্ছা, আগেই করে ফেলছি এটা। কিন্তু আমি এখানে যাইতে পারতেছি না এবং আমার ওই ফেভিকনের আইকনটা দেখতেও পাচ্ছি না। না আপনি না যাইতে পারলে আপনি ওইখানে কিভাবে করছেন ফেভিকন আপলোড? আপনি আবার একটু আপলোড করেন, করে দেখেন আপনি এই যে রাত্রের এই যে এখানে, এই যে এখানে যে এক্স দেখা যাচ্ছে, এই জায়গায় শো করবে, যেটাই আপলোড করবেন এটা হচ্ছে এই জায়গায় শো করবে। বুঝতে কোথায়? পারছেন? কোথায়? এই যে এখানে, এই যে এখানে আপনার এই যে এক্স যেখানে দেখা যাচ্ছে, আচ্ছা, আমার আচ্ছা। স্ক্রিনে দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে ফেভিকন শো করবে। এই যে যেমন এই যে এটাকে এখানে এস দেখা যাচ্ছে, শপি হ্যাভেনের এস এখানে শো করতেছে, ফেভিকনটা এখানে শো করবে। হ্যাঁ, আচ্ছা ঠিক ওকে, আছে। আমি চেষ্টা করি, আপনাকে দেখাবো নি পরে আবার। ওকে। ভাই শুভ ভাই, জি ভাই, ওই একটু ভিডিও টাইটেল আইডিয়াটা একটু দিলে ভালো হতো আমার। দিছিলাম ভাই, একটু দিছিলেন? নিয়ে চেক করেন। হ্যাঁ, যখন বলছিলেন তখনই দিছিলাম। ভুইয়া এটা ভাই বলেন, শাকের ভুইয়া। এটা কি এ, ও হ্যাঁ, রাইট হ্যান্ড ফানি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই না? এইটা লিখে সার্চ করলে যেমনি দেন, আরো সিম্পল করে দিলে, আপনি যদি 2 4টা 10টা যদি আপনি স্পেলিং মিস্টেক করেও দেন, সেন্টেন্স ভুল করে দেন, তাও আপনার চ্যাট জিপিটি দিয়ে দিবে যা হ্যাঁ চাইতেছে। মানে হ্যাঁ, শাকের হ্যাঁ, ভুইয়া হ্যালো ভাই জি ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটু এদিকে হবে, দেরি হবে। হ্যালো ভাই, আচ্ছা, জি ভাই। এই তো ইয়েতে নিশ, ওই যে হ্যাশট্যাগ এবং তো ট্রেন্ডিং হ্যাশট্যাগটা একটু ওইদিকে কোনগুলো একটু ওই যে বলে দিলে একটু ইয়ে হয়, সুবিধা হয়। এগুলো হ্যাশট্যাগ গুলো হচ্ছে, এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়, ডেইলি চেঞ্জ হয়, না আওয়ারলিও মানে হচ্ছে চেঞ্জ। আমি না মানে আমাকে তো একটা মানে আমি আসলে ওই দিকে ওই বুঝতে পারতেছি না, মানে এটা ওই কিরকম হবে হ্যাশট্যাগটা, মনে করেন তো একটা যে ইয়ে হবে, মানে জার্মান এই শেফার্ড, এটা তো একটা নিশ হুম না, তাহলে এটার তো এরকম ওই যে হ্যাশট্যাগ তো আর কি হতে পারে? এটা হ্যাশট্যাগ আরো হতে পারে, যেমন জিএসডি, আপনি ইয়েতে এই হ্যাশট্যাগ আরো কালেক্ট করতে পারবেন আপনি ইনস্টাগ্রাম থেকে। ইনস্টাগ্রামে লিখে ধরেন জার্মান শেফার্ড গিয়ে সার্চ করলেই আপনি হ্যাঁ, ওইখানে ওই দেখবেন যে 20টা 30টা করে এক একটা পোস্টের নিচে হচ্ছে লিখে হ্যাশট্যাগ দিয়ে রাখছে, ওইখান থেকে 3টা 4টা করে নিয়ে আপনি এখানে রাখা দিবেন, তাও হয়। আচ্ছা। আর আরেকটা হচ্ছে ট্রেন্ডিং এই যে হ্যাশট্যাগ, ওইটা দিকে কিরকম হবে যে ট্রেন্ডিং হ্যাশট্যাগটা? এই যে ট্রেন্ডিং হ্যাশট্যাগটা হচ্ছে এখানে থাকে, এই যে ট্রেন্ডিং থাকে না, এই যে ধরেন হ্যাঁ, এই যে ট্রেন্ডিং। ডাব্লিউডাব্লিউই র, এই যে এখানে হ্যাশট্যাগ দিয়েই এগুলো হ্যাশট্যাগে ট্রেন্ড করছে, যেমন এই যে স্প্রিন্ট, হ্যাঁ, স্প্রিন্টের এখানে দিদি আপনি যেটা ট্রেন্ডিং ওইটাতে ঢুকলেই আপনি ওই যে পোস্টে যাবেন, পোস্টে যাওয়ার পরে দেখবেন কি যে এই যে আপনার এই যে স্প্রিন্ট এইভাবে হচ্ছে হ্যাশট্যাগ তারা কিভাবে দিতেছে, যে দেখেন এই যে যেমন এই যে পোকেমন ডে, তারা পোকেমন ডে তে হ্যাশট্যাগ দিয়ে পোকেমন ডে দিতেছে। তারপরে যে এখানে একটি কি জিসুএক্স ডিওর কিছু একটা, এখানে হচ্ছে তারা হ্যাশট্যাগ দিয়ে দিতেছে। তো যেই ইয়েতে আপনি ঢুকবেন ট্রেন্ডিং এ, ওইটার হচ্ছে আপনি হ্যাশট্যাগ দেখতে পারবেন পোস্টের মধ্যে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কি মানে ওই যে ইয়েতে ওই যে ইনস্টাগ্রামেও কি ওই যে ইয়ে মানে সেম হবে, মানে জি আপনার জি তো জি জি। এই যে হ্যাশট্যাগ গুলো যে ইয়ে হবে সেম হবে না হ্যাঁ হ্যাঁ, এই সেম হ্যাশট্যাগ নিয়ে। ইনস্টাগ্রামেও? হ্যাঁ, ইনস্টাগ্রামের গুলো নিয়ে এসে দিলেও চলবে, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ জি ভাই, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় মোহাম্মদ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ।
এই কোন একটা স্পেসিফিক নিশের অডিয়েন্স কেমন তা জানার উপায় আছে কি? স্পেসিফিক নিশের অডিয়েন্স কতটা বেশি না কম এটা জানার কোনো উপায় আছে কিনা? মনে করেন আমার নিশ গেম, গেমের অডিয়েন্স কম বেশি আছে না কম আছে এটা বোঝার কোনো উপায় আছে কি? গেমের অডিয়েন্স তো অনেক বেশি আছে। আপনার ধরেন কোন একটা স্পেসিফিক নিশের, যেই নিশই হোক না কেন, আপনি নতুন একটা নিশ নিয়ে আপনি কনফিউশনে আছেন। আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি যে আপনি অডিয়েন্স আর কি করতে চাচ্ছেন, যে অ্যাকচুয়ালি অডিয়েন্স কত কিরকম আছে অডিয়েন্স, জি ওইটা জানার জন্য বলতেছেন। তো ধরেন আপনি যখনই কোনো একটা নতুন একটা নিশ নিয়ে আপনি করবেন, ধরেন নতুন কাজ শুরু করবেন, আপনার কনফিউজ আছেন আপনি যে ওটার অ্যাকচুয়ালি অডিয়েন্স আছে কিনা। ওইটা করতে গেলে আপনার এই যে যেভাবে আমি দেখাইছি, যে আপনার সার্চ করে ওইভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলোতে গিয়ে ওই নিশ রিলেটেড হচ্ছে ইগুলো করবেন। আপনার ওই অ্যাকাউন্ট গুলো হ্যাঁ যেগুলো পেজ আছে ওগুলো দেখবেন, তো তাদের ফলো টলো এগুলো দেখলেই বুঝতে পারবেন এবং এঙ্গেজমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে অডিয়েন্স কত আছে ওই ইয়েতে নিশে। যেমন আপনার গেমিং এ অনেক অনেক অডিয়েন্স গেমিং এ, বাট গেমিং এর ওইটা আপনি তো গেমিং হচ্ছে, গেমিং জিনিসটা কিন্তু অনেক ব্রড একটা জিনিস। আপনার এটার কিন্তু অনেক স্পেসিফিক জিনিস আছে, যেমন যারা ধরেন এই পাবজি খেলে তারা শুধু পাবজি খেলে, এরকম অনেক মানুষ আছে শুধু পাবজি খেলে। তারপর আবার অনেক আছে যে কি ফ্রি ফায়ারই তো, হ্যাঁ, তো জি তারা শুধু ওইগুলাই খেলে। ওই ওই নিশ রিলেটেড অনেক অনেক আপনি পেজ দেখবেন যে শুধুমাত্র ফ্রি ফায়ার নিয়েই হচ্ছে পোস্ট করে, ফ্রি ফায়ার নিয়েই হচ্ছে বিভিন্ন জিনিস কয়েন টয়েন বা বিভিন্ন জিনিস হচ্ছে সেল করে, শুধুমাত্র তাদের ফ্রি ফায়ারই হচ্ছে তাদের অডিয়েন্স। লাখ লাখ মিলিয়ন মিলিয়ন অডিয়েন্স আছে। তো ওই জিনিসগুলো আপনার করে দেখতে হবে যে আপনি গেমিং এর অ্যাকচুয়ালি কোন স্পেসিফিক কি নিয়ে করতে চাচ্ছেন, বা পুরো গেমিং এরই আপনি কোনো গ্যাজেট ট্যাজেট সেল করতেছেন, তো করতে পারেন, সমস্যা নাই, এটার অডিয়েন্স অনেক বেশি আছে। আমি ইনস্টাগ্রামে দেখছিলাম যে তেমন কোনো এই অডিয়েন্স নাই আমার কাছে লাগছে আর গেমিং এর জি না, মানে আছে তো, হ্যাশট্যাগ এর সংখ্যা খুবই কম। আছে তো গেমিং এর। আপনি হয়তো হ্যাশট্যাগ এর এখানে তো অনেক ডিভাইড করা, যেমন আপনার ওই যে বললাম যে গেমিং, আপনার প্রত্যেকটা গেম ধরে ধরে আপনি করেন, হ্যাশট্যাগ দিয়ে সার্চ করেন, সবগুলোরই অডিয়েন্স আছে। তো এগুলো সবগুলোতে গেমিং এর মধ্যেই তো পড়ে। তো হ্যাশট্যাগ হয়তো বুঝতে আপনার পারছি এরকম হইতে পারে যে কোনো স্পেসিফিক কোনো বড় কোনো হ্যাশট্যাগ নাই, যেমন ধরেন ডগ নিচে ধরেন ডগ হ্যাশট্যাগে হচ্ছে কয়েক মিলিয়ন হচ্ছে পোস্ট আছে বা হচ্ছে অনেক বড় হ্যাশট্যাগ, তো ওইরকম হয়তো বড় হ্যাশট্যাগ না থাকতে পারে, স্বাভাবিক, বাট অডিয়েন্স আছে। বুঝতে পারছি। ওকে ওকে, নাজমা বেগম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেন ছিল কি যে আমরা যদি এমন করি যে আমাদের সবগুলো এখন যেহেতু মানে টিকটক, যেটা এর আগে কথা বলছিলেন যে টিকটকটা আপনার যে কান্ট্রি ওয়াইজ এটা মানে ট্রেন্ডিং গুলো দেখায়, সেক্ষেত্রে যদি আমরা যদি ভিপিএন ইউজ করি কিংবা আমাদের যেগুলো অ্যাকাউন্ট সোশ্যাল মানে যেগুলো আমরা অ্যাকাউন্টে মার্কেটিং করবো সেগুলো অ্যাকাউন্টে যদি আমরা ভিপিএন ইউজ করি তখন কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, কিন্তু ইয়ের ইয়েতে টিকটক এটা ভিপিএন দিয়েও হচ্ছে করা যায় না, কারণ ওদের অ্যালগোরিদম ওইভাবে সেট করে যে ভিপিএন দিয়ে আপনি ঢুকবেন তখনও আপনি পাবেন না, যে আপনি কারণ ওদের অ্যাকাউন্ট গুলো আপনি কোন নাম্বার দিয়ে খুলতেছেন, কোন কান্ট্রি থেকে খুলতেছেন, এইগুলো অনেক কিছু ম্যাটার করে। বুঝতে পারছেন? আপনার অ্যাকাউন্ট তো হবে অবভিয়াসলি বাংলাদেশের দিয়ে খুলছেন না, নাম্বার দিয়ে খুলছেন না। যদি এমন হয় মানে মনে করেন আমাকে ইউএসএ মানে সাপোজ মানে আমি কোনো একটা বাহিরের কান্ট্রি মানে জানিও যে যদিও ডিভাইস ট্র্যাকিং মাধ্যমে অনেক কিছু সম্ভব, কিন্তু মানে যদি এমন হয় যে আমার চেষ্টা করবো আমি মানে এমন আমি মানে আমি আগে এখন করার সময় মানে লোকেশন ইনফরমেশন না পাই মানে আমার লোকেশন শোনেন, আমি বলি, আমার টুইটারে টিকটকে আমি এমন ভাবে কোনো মার্কেটিং করি নাই, বাট আমি এই আপনার যে ইন্টারন্যাশনাল যে কমিউনিটি গুলোতে ওগুলাতে আমি থাইকা মানে করে এতটুকু শুনছি, যারা করতেছে তারা এতটুকু তারা রাখে মেইনটেইন রাখে যে আপনার যেই অ্যাকাউন্টে তাদের মোবাইল যেটাতে থাকে ওইটা শুধুমাত্র ওইটাতে টিকটক থাকে এবং ওইটাতে ইউএস এরই ফিজিক্যাল সিম লাগানো থাকে অথবা ইউএস এর কোনো সিম লাগানো থাকে, মানে ইউএস এর নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতেই হয় হচ্ছে ইউএস এর নাম্বার দিয়ে, তখন আপনি হচ্ছে ইউএস এর অডিয়েন্স পাবেন। এটা আমি ইয়েতে ইন্টারন্যাশনাল যেসব কমিউনিটি গুলোতে যারা হচ্ছে টিকটক মার্কেটিং করে তাদের থেকে আমার হচ্ছে
জানাই ইনফরমেশনটা। তো এই ইনফরমেশনটাও কতটা রাইট আমি জানি না, তবে আপনি ট্রাই করে দেখতে পারেন, ইউএস এর নাম্বার দিয়ে কি এটা করতে পারেন। ওটাই সত্যি হয়, তাহলে কি আমরা এমন কি মানে আমার ঠিক অ্যাকাউন্ট কিনা কি ভালো হবে যদি এমন হয়ে থাকে আর কি? অ্যাকাউন্ট কেনা আপনি ইয়েতে অ্যাকাউন্ট কেনার বলবো না আমি প্রথমেই, কারণ আপনি আগে করে দেখেন যে এইভাবে অ্যাকচুয়ালি হয় কিনা। আর যদি করেন তাহলে একটা করে দেখতে পারেন, যেহেতু আপনার ইচ্ছা আপনি একটা নিয়ে করতেন, বাট আমি এটা নিয়ে শিওর না যে টিকটক ভাইয়া অ্যাকচুয়ালি। আমি একটু বলতাম নাজমাপুর ইয়ার বিষয়ে, ওই হ্যাঁ ব্যাপারে বলেন, কথা বলবো। হ্যাঁ বলেন ভাই, সমস্যা হ্যাঁ, নেই। আমি এসে আপনার প্রক্সি দিয়ে আপনার ভিপিএন কিনে গতকালকে আমি একটা ফেসবুক মার্কেটিং ট্রাই করছি মার্কেট প্লেসে ইউএসএ। সো ওটা আমাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, যেহেতু ফেসবুকটা আমাদের এখানে ছিল। আমি ক্লায়েন্টের কাজ করি ফেসবুক মার্কেট প্লেসে, সেই ক্লায়েন্টরা আমাকে ফেসবুক কিনে দিয়ে থাকে এক একটা $150 $200 করে, ভেরিফিকেশনের জন্য $10 পরে পর নাম্বারের জন্য, মোবাইল নাম্বারের জন্য। এগুলো যদি করা যায় তাহলে নাজমা আপু যেটা বলছে সেটা করা যেতে পারে। হুম, হ্যাঁ হইতে পারে। আর আমি যতদূর জানি যে আপনার টিকটকের ওইটাই হয়, যারা ইন্টারন্যাশনাল, যেমন দুবাই থেকে অনেকের হচ্ছে ড্রপ শিপিং করে, তো তারা দেখি যে আমি ওইভাবে ইউএস এর সিম নিয়ে, তারপর হচ্ছে এই আপনার ইন্দোনেশিয়াতে অনেকেই আপনার হচ্ছে ড্রপ শিপিং যারা করে ইউএস মার্কেটে, তারা হচ্ছে একবারে আমেরিকান সিম লাগানো, ফিজিক্যাল সিম অথবা সিম কোন একটা দিয়ে ওইভাবেই অ্যাকাউন্ট ওই সিম দিয়েই খুললে তখন হচ্ছে আপনি, যখন নাকি এই অ্যাকাউন্ট গুলো তখন নাকি ভিডিও ভাইরাল হয় বা ভিডিও ফলোয়ার্স আসে, তখন ওই কান্ট্রিতেই হচ্ছে শো করে। কিন্তু আমাদের যদি বাংলাদেশে যদি শো করে অডিয়েন্স, তাহলে তো লাভ নেই। আচ্ছা, সেক্ষেত্রে এমন যদি হয়, মনে করেন যে আমি জানি না ঠিক হবে নাকি, মানে কেউ যদি বিদেশ থাকে, মানে মনে করেন আমেরিকা কেউ আছে, হ্যাঁ তো সেক্ষেত্রে তাকে দিয়ে খোলানোর পর আমি হ্যাঁ, যে এখন আপনি করলে এটা করে দেখতে পারেন, আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন? যদি আপনার থাকে তাহলে আপনি করে দেখতে পারেন যে হয় কিরকম রেজাল্ট পাচ্ছেন বা কতটুকু হচ্ছে, ট্রাই করতে তো সমস্যা নাই। আচ্ছা, এমন যদি টিকটক এখন কিনতে যায়, মানে ব্র্যান্ড নিউ, মানে করা হয়েছে, তারপর ওটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে মনে হয়, ঠিক না বেশি? ব্যান ব্যান হওয়ার সম্ভাবনা নাই, ওরকম ব্যান হবে না, কিন্তু হচ্ছে আপনার ওই থাকবে যে আপনার অডিয়েন্স রেস্ট্রিকশন থাকবে, যে লোকেশন রেস্ট্রিকশন। কারণ এটা তো সবাই চায় না যে ইউএস এর অডিয়েন্স পাক, কারণ ইউএস এর অডিয়েন্সদের হচ্ছে তো দাম অনেক বেশি, টায়ার 1 কান্ট্রির হচ্ছে অডিয়েন্স। তো এই কারণে তারা হচ্ছে অডিয়েন্স লিমিট করে দিবে। যদি আপনার তারা বাংলাদেশ হয়তো বুঝতে পারে যে বাংলাদেশের দিয়ে থেকে আপনি অ্যাকাউন্ট, তখন আপনার লোকেশনে শুধুমাত্র অডিয়েন্স ওই যেই রিচ গুলো হয় শুধুমাত্র বাংলাদেশের অডিয়েন্সদেরকে হবে, এরকম আর কি। আমি যতদূর জানি এরকম। তবে টিকটক নিয়ে আমার ওইরকম করা হয় নাই কখনো, এই কারণে বলতে পারতেছি না। টিকটকের হ্যাঁ পেইড অ্যাড চালানো হয়েছে, বাট ওই ফ্রিতে এইভাবে এই বাংলাদেশের দিয়ে, কারণ আমি দেখছি যে বাংলাদেশে দিয়ে খুললে ওইটা শুধুমাত্র বাংলাদেশি অডিয়েন্সই পায়। বুঝতে পারছেন আমার আপু? একটা প্রশ্ন আছে। হুম। আশফাক কবির ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস বেস স্টোর নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। জি ভাই বলেন। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ওই ল্যান্ডিং পেজটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, ওটা অ্যাকচুয়ালি কি? আপনার প্লাস বেজের যে ল্যান্ডিং পেজটা, হ্যাঁ হ্যাঁ। ওগুলো হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য। যে কোনো একটা পেজ হচ্ছে ল্যান্ডিং পেজ, তো সাধারণত একটা পেজের হয় না, যে এক পেজের মধ্যে যদি আপনি কোনো একটা স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে একটা পেজ করতে চান, ওরকম হচ্ছে ওটার জন্য ওই ল্যান্ডিং পেজটা হচ্ছে ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। আচ্ছা, তাহলে ওই ওই ল্যান্ডিং পেজটা কি আমি মানে বায়োতে অ্যাড করতে পারবো লিঙ্কটা? ল্যান্ডিং পেজের আলাদা স্পেসিফিক হচ্ছে আপনার দিবে, এই লিঙ্ক থাকবে। তো ওইটা আপনি অ্যাড করতে যে কোনো জায়গায় হচ্ছে আপনি রাখতে পারবেন, সমস্যা নেই। মানে মানে কাস্টমার মনে করেন যদি ওই লিঙ্কে ক্লিক করে তাহলে মানে ওই ল্যান্ডিং পেজে যাবে, আমার ওয়েবসাইটে যাবে না, এরকম? হ্যাঁ হ্যাঁ এরকম পারবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। মুস্তফা ইমরান ভাই বলেন। ভাইয়া আমার স্পেসিফিক 3টা প্রশ্ন আছে, আমি একটা একটা করে করি আর কি। করেন। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আমরা ক্রস প্ল্যাটফর্মে যখন, ফর এক্সাম্পল আমি ইনস্টাগ্রাম থেকে একটা ভিডিও এনে এক্স বা টুইটারে আপলোড করলাম, এখন দেখা যাচ্ছে যে নাজমা আপাও সিমিলার ব্যাপারটা কিছুক্ষণ আগে হোক বা 2 মাস আগে হোক করেছিলেন। তো একই জিনিস আমরা কেউ এটাকে কি করিনি, কোন রকম চেঞ্জ করি নাই, সেক্ষেত্রে কপিরাইট আসতে পারে কিনা? না, কপিরাইট এরকম আসবে না। শোনেন, কপিরাইট কখন দেয়, যে আপনার যেই ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এটা তো সর্বপ্রথম কথা 10-15 সেকেন্ডের তো কোনো কপিরাইট নাই।
10, 15, 20 সেকেন্ড 1 মিনিটের ভিডিও তো রিলস এগুলোতে কোনো কপিরাইট নেই। কপিরাইট হয় হচ্ছে যখন নাকি আপনি কোনো কন্টেন্ট থেকে ইনকাম করতেছেন মনিটাইজেশনের মাধ্যমে বা ওইখান থেকে এই ক্রিয়েটরের যে ইগুলো, তখন যদি আপনি ওইগুলো করতে চান তখন হচ্ছে ওইটা কপিরাইটের ইয়েতে পড়ে। বাট আপনি টাকা যদি ইনকাম যদি না করেন তাহলে আপনি যে কোনো কিছুই হচ্ছে পোস্ট করতে পারবেন। আচ্ছা ভাইয়া বুঝতেছেন? আপনি যদি দ্বিতীয় মনিটাইজেশনের ইটা যদি না থাকে আপনি আচ্ছা করলেন না মনিটাইজেশনের, ভাইয়া করতে পারবেন। লাস্ট প্রশ্নটা ইম্পর্টেন্ট, তবে তার আগে আরেকটা প্রশ্ন আছে, একটু সিলি লাগতে পারে। সেটা হচ্ছে করেন। আমাদের আপনারা দুইজন অ্যাডমিন আছেন, আপনাদের ড্রপ শিপিং জার্নিটা এবং মোটামুটি একটা সাকসেসফুল লেভেলটা যদি একটু শেয়ার করতেন, যে মানে জার্নিটা একটু যদি শেয়ার করতেন। জার্নি ড্রপ শিপিং এর, শোনেন, জার্নি বাংলাদেশের যখন নাকি আপনার প্রিন্ট অন ডিমান্ড প্রথম শুরু হয় হচ্ছে বাংলাদেশে, মানুষ যাত্রা শুরু করেছে 1400 দিয়ে বা 15 শুরু থেকে আচ্ছা প্রিন্ট অন ডিমান্ড যেটা। এর আগে আমার অন্য ফিল্ডে আমার হচ্ছে ছিল, ক্যারিয়ার ছিল, ইউটিউব মার্কেটিং করতাম, তারপর হচ্ছে আরো কয়েকটা হচ্ছে প্রফেশন ছিল, এই অনলাইনেই কাজ করতাম। আমি 2012 সাল থেকে আমি হচ্ছে অনলাইন, আমার অন্য কোনো প্রফেশন নাই, কোনো কিছুই নেই। তো 14 থেকে যখন নাকি প্রিন্ট অন ডিমান্ড শুরু হয় টি স্প্রিং এর, তখন থেকে আমি আমারটা বলতেছি, আমারটা বলতে গেলে শিয়া ভাই অটোমেটিক চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা তো আমি 14 সাল থেকে হচ্ছে টি স্প্রিং নিয়ে কাজ করতেছিলাম। তখন আপনার বাংলাদেশে খুব কম, জাস্ট একটা গ্রুপই ছিল টি স্প্রিং বাংলাদেশ। তো ওইটা থেকে আমরা কয়েকজন সেলার তৈরি হয়ে গেছিলাম, বাংলাদেশের থেকে হচ্ছে টি স্প্রিং এ কাজ করতেছি। তো তখন থেকেই হচ্ছে, ইভেন আমার যদি সেলের কথা বলেন তাহলে এটা আমার ওই সেলের এক্সপিরিয়েন্সটা আমার অনেক মজার ছিল, কারণ আমি যেদিন হচ্ছে আমি এই পুরো বিজনেসটা হচ্ছে আমি ফাইন্ড আউট করতে পারি যে আচ্ছা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে, সেদিনই হচ্ছে আমি দিয়ে মানে নর্মাল ওই ইয়ের এডিটর দিয়ে, যে ওয়েবসাইটের যে এডিটর থাকে ওইখানে জাস্ট টেক্সট দিয়ে আমি একটা ডিজাইন করছিলাম এবং ওটা হচ্ছে ফেসবুকের কয়েকটা গ্রুপে শেয়ার করছিলাম। তারপরের দিনই হচ্ছে আমার 2টা হুডি সেল হয়েছিল, $15, $30। এটা হচ্ছে জাস্ট একদিনের হিসাব, একদিনের। যখন নাকি আমার এটা হয়েছে তখন আমি করে নিয়েছিলাম যাচ্ছে ঠিক আছে, আমি এখানে কন্টিনিউ করতেছি 6 মাস 1 বছর আমি দেখবো। তারপরে হচ্ছে আস্তে আস্তে ডিজাইন শিখে, তারপর বিভিন্ন জিনিস শিখে শিখে আস্তে আস্তে করছি, এবং সেখান থেকে কন্টিনিউসলি আপনার কত, তারপর হচ্ছে টি স্প্রিং গেল, তারপর হচ্ছে গিয়ার লঞ্চে কাজ করছি, তারপর চিপ চিপে, অ্যামাজনে, অ্যামাজন মার্চ বাই অ্যামাজন যেটা, কিন্ডেল পাবলিশিং বলেন, তারপর হচ্ছে আরো এই রেড বাবল, ইটসি, এরকম যে কয়েকটা মানে বাংলাদেশ থেকে যে কয়েকটা করা যায় তো মোটামুটি সবগুলোতেই করেছি। তারপর লাস্ট হচ্ছে ড্রপ শিপিং শুরু হয়েছিল। ড্রপ শিপিং এ তো আমার প্রথম শুরু হয়েছিল চিপচিপের মাধ্যমে, আচ্ছা তারপর চিপচিপের মাধ্যমে করার পর, শোনেন আমি বলি, মেইন খেলাটা হচ্ছে মার্কেটিং এর এবং বিজনেসের আন্ডারস্ট্যান্ডিং এ। এখন আমার কাছে প্ল্যাটফর্ম যেটাই দেখ না কেন, প্ল্যাটফর্ম আজকে গিয়া লঞ্চ থাকুক বা প্লাস বেস থাকুক বা শপিফাই থাকুক, কোনো আমার কাছে ডাজন্ট ম্যাটার। আমি ওইখানে জাস্ট বড়জোর কিছু সেটিংস হয়তো আলাদা হবে আমার স্টোর সেট আপ করা, ওইগুলো করে আমি হচ্ছে প্রোডাক্ট, আমার ওই মার্কেটিং সবকিছুতেই সেম একই জিনিস, তো প্ল্যাটফর্ম ম্যাটার করে না। তো ওইখান থেকে আমি এখন পর্যন্ত এই প্রিন্ট অন ডিমান্ড বা এখন হচ্ছে ড্রপ শিপিং এর উপর ফোকাস ছিলাম, এখনো আছি ড্রপ শিপিং এর উপর, তো এখন এটা করতেছি। আর আমার মাধ্যমে হচ্ছে শিয়াব ভাই যে যে আছে সেটা হচ্ছে আপনার 2000, শিয়াব ভাই আমি যখন নাকি শুরু করি তার কিছুদিন পরেই শিহাব ভাইকেও আমি অ্যাড করি, তো তিনিও আস্তে আস্তে হচ্ছে এখান থেকে আমরা, কারণ শিহাব ভাইয়ের আমি হচ্ছে একই এলাকায় ছিলাম, আমার যে এলাকা সেই এলাকার সাথেই হচ্ছে শিহাব ভাইয়ের ভার্সিটি ছিল, এখানে তিনি পড়াশোনা করতো, প্রতিদিন আমরা আড্ডা টাড্ডা দিতাম একসাথে। তো ওইখান থেকে কি করতে করতে এই এত বছর ধরে আমরা কাজ করেছি, এবং এই বাংলাদেশের যত বলেন না কেন, এই এই ড্রপ শিপিং বলেন বা প্রিন্ট অন ডিমান্ড বলেন, যত পুরাতন যাই বলেন না কেন, বেলাল ভাই বলেন, তারপরে স্বরূপ বলেন, সবই হচ্ছে আমরা একসাথে একই মানে ও কাছাকাছি একই সাথে হচ্ছে এই যে স্বরূপ, আমরা একসাথে অনেক, আপনারা মমিন সিং এর? আমরা হ্যাঁ। না ভাই, কেন কথায় টান আসতেছে মমিন সিং এর? না না না, না মমিন সিং এর না, শিয়াব ভাই হচ্ছে ওই টাঙ্গাইলের, আমি হচ্ছে ঢাকার লোকাল এখানে। আচ্ছা আচ্ছা তো তারপরে ভাইয়া হ্যাঁ, তারপর হচ্ছে এই যে আপনার স্বরূপ আমিন বলেন, তারপর আরো কয়েকজন আছে বাংলাদেশে যারা এখন ভালো কাজ করতেছে, সবাই আমরা একসাথেই হচ্ছে আপনার কত 2015-16 দিকে, হ্যাঁ 16-17 দিকে আমরা হচ্ছে এই ঢাকা থেকে, মনে করেন যে উত্তরা থেকে স্বরূপ আমিন পড়তো, তখন মনে হয় ইয়েতে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তো। তো আমরা এখান থেকে এই আপনার এই
কি বলে বিভিন্ন সেমিনার হইতো, আমাদের এই জায়গায় সেমিনার করতাম, ওই জায়গায় গ্রুপ করতাম, গ্রুপ সেশন, ওই জায়গায় মাস্টার মাইন্ড সেশন কয়দিন পর পর। হ্যাঁ, আমরা অনেক করছিলাম, অনেক স্ট্রাগল করছিলাম, কারণ আমাদের অনেক ওই এরকম কোনো ইনফরমেশন ছিলই না, বাংলাদেশে কেউ করতোই না ওইভাবে যে আমরা কোনো গাইডেন্স পাবো, এরকম কোনো কেউই ছিলই না। তো আমরা আস্তে আস্তে এইভাবেই হচ্ছে আমরা শিখছি, এবং আমরা নিজেরা টেস্ট করছি, ফেল করছি, টেস্ট করছি, ফেল করছি, তারপর আস্তে আস্তে আর কি কোন রকম চলে গেছে আর কি। এইভাবেই হচ্ছে আমরা করতেছি। আচ্ছা ভাইয়া, ওই যে সরব আমিন উনি হচ্ছেন কান্ট্রি ম্যানেজার বর্তমানে সব বেস হ্যাঁ। ক্লাস বেসের। তো এটা কি মানে কিভাবে সিলেক্টেড হয়? কি ডেফিনেটলি না না না, এটা সিলেক্টেড এর কোনো কিছু না। এটা হচ্ছে আপনি কার কাছ থেকে, কোন কোম্পানি থেকে রিচ করে আপনি নিতেছেন, এটা হচ্ছে ম্যাটার করে। যেমন আপনার এখন আছে, আপনি কোন একটা কোম্পানি ধরেন উগান্ডাতে কেউ একজন একটা ড্রপ শিপিং এর কোম্পানি খুলছে, আচ্ছা বুঝতে পারছেন, প্লাস বিজনেস। তো আপনি তাকে রিচ করলেন যে ভাই তোমার যেহেতু কোম্পানি এটা আছে, আমার অলরেডি একটা কমিউনিটি আছে, তো তোমরা যদি আমাকে দাও, আমাকে যদি এটা কান্ট্রি ম্যানেজার বানাবো, কোনো একটা যদি পজিশন দাও, আমাকে সেল হিসেবে যদি কোনো কমিশন দাও, তাহলে আমি করব যে আমার কমিউনিটির থেকে আমি তোমাকে সেলার দিতে পারবো, যে এই ইয়েতে। তো একটা কোম্পানি ফার্স্ট সেলার পাবে, তো এই কারণে তারা হচ্ছে তাদেরকে নিয়োগ দেয়, হয়তো অফিসিয়ালি রাখে বা কাউকে শুধুমাত্র কমিশনের জন্য রাখে। তো এইভাবে হচ্ছে আপনি পার্সোনালি রিচ করতে হবে কোম্পানিকে, দেন তারা হচ্ছে আপনাকে ওই পজিশনটা অফার করে আর কি। তার মানে ভাই একটা জিনিস হচ্ছে যে সফলতার ক্ষেত্রে আপনাদের একটা মানে কি একটা বায়ার পুল ছিল বা একটা অডিয়েন্স পুল আপনারা আগে তৈরি করছেন, অথেন্টিক অডিয়েন্স পুল, এবং সেটাই এখন আপনাদেরকে কি মানে grow হ্যাঁ করতেছে আর কি। হ্যাঁ, ওইটা বলা যায়। তাহলে এখানে কি একটু বলতে পারি যে মানে জাস্ট আপনার সাথে একটু আলোচনা করছি, হয়তো সবাই শুনবে। আহ, দেখা যাচ্ছে যে আপনারা যে আমাদেরকে যে প্রোভাইডেড মানে মেথড গুলো এখানে দেখিয়েছেন, আপনারা এক্স্যাক্টলি এটাই ফলো করেছেন জি নাকি আমরা এর বাইরে আরো কোনো ফ্রি অ্যাডভান্স মার্কেটিং মার্কেটিং এ শোনেন, আমি বলি এই কথাটা আমি এর আগের ব্যাচে ইয়েতে একজনকে বলছিলাম, তখন ওইটা বলা হয়েছিল অন্য একটা কারণে। তো আপনাকেও বলতেছি যে আমরা আপনাকে যে জিনিসগুলো শিখাইছি না, এগুলো জি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড বলেন বা ড্রপ শিপিং এর কমপ্লিটেড জিনিস, এর বাইরে কোনো কিছুই নেই। যে আচ্ছা এর বাইরে যে আপনি বলবেন যে অন্য আরেকজনের, আমি ফ্রি যে আপনি অন্য যে কোনো কারো, অন্য কোনো গুরু বা যে কোনো কারো আপনি কোর্স করতে পারেন, কারণ অলরেডি অনেকের কোর্স করা মানুষ আমাদের এখানে আছে। তো যতই আপনি করেন না কেন, দেখবেন কি যে এর বাহিরে কিছুই নেই। এর বাহিরে হয়তো আছে যে স্প্যামিং, গুগলের কথা আমি আপনাদেরকে বলছি যে যে আপনার ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট কিনে কিনে হচ্ছে স্প্যাম করে, গ্রুপে বিভিন্ন পোস্ট করে, এরকম। এর বাহিরে কিন্তু ফ্রি মার্কেটিং যদি বলেন, তাহলে এটাই হচ্ছে রাইট ওয়ে, এবং এইভাবেই আমরা খুব করে আসছি, এইভাবেই সেল জেনারেট করে আসছি, এবং চলতেছে আলহামদুলিল্লাহ। কন্টিনিউসলি করতেছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের অনেক স্টুডেন্টরাও করতেছে, এবং যেগুলো আপনারা দেখছেন আচ্ছা জয়েন করার আচ্ছা আগে ভাইয়া, দেখছেন যে করতেছে। ফাইনাল প্রশ্ন, এবং ইনশাল্লাহ আপনারাও পারবেন। আশা করি আরো দোয়া করবেন। আর ফাইনাল যে প্রশ্নটা ভাইয়া, এটা একটু আমার জন্য ইম্পর্টেন্ট স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা যখন আহ, ও আপনি ওই যে যেটা বলেছিলেন যে আমরা তো অডিয়েন্স জেনারেট করতে আমাদের একটা সময় লাগবে, মানে আমরা তো আগে থেকে অনেকেই এরকম অ্যাক্টিভ ছিলাম না যে হুম, এভাবে করব বা অনলাইনে প্রেজেন্সটা এতটা ইম্পর্টেন্ট। তো এই অর্গানিক ওয়েতেই আমাদের অডিয়েন্সটা জেনারেট করতে সময় লাগবে, এবং সেই পর্যন্ত আশা করা যায় সেলটাও যে খুব একটা বেশি, হয়তো গুগল থেকে যতটুকু ড্রাইভ হবে এতটুকুই। কিন্তু আমরা আমাদের যে এক্সপার্টাইজটা স্টোরটা এই যে করতে চাই, আমি একটা জিনিস দেখলাম আমাদের প্লাস বেস বলেন, শপিফাই বলেন, তারপরে ই কমার্স, বিগ কমার্স, সবারই কিন্তু মূল ব্যাপারটা একই রকম। আপনি একটু আগে যে কথাটা বললেন যে যে কোনো প্ল্যাটফর্মে আপনি আসলে ব্যাপারটা একই। তো দেখা যাচ্ছে আপনি যে আমরা আপনি শপিফাই এর ডেভেলপারদের, শপিফাই যারা এডিট করে, ওনাদের চাহিদা অনেক হিউজ। আপনি সেম এই যে আপনি স্টোর যেভাবে আপনি করছেন না যে প্লাস বেদে, সেম আপনি শপিফাই যদি এখন আপনি স্টোর CMS আপনাকে ক্রিয়েট করে এই ওপেন করে দেখায় দেই না, হ্যাঁ, শপিফাই এডিটিং আপনি পারবেন, আপনি 80% আপনার কাছে কমন মনে হবে। না, আমার কাছে মনে হয়েছে বরং প্লাস বেজের চাইতে মানে হ্যাঁ প্লাস বেসটা অ্যাডভান্স লেভেলের, এবং এটা যে হ্যাঁ পারবে সে শপিফাইটা ডেফিনেটলি পারবে। এখন আমি জানতে চাচ্ছিলাম, আপনি একটু আগে প্রথমে বলেছিলেন যে আমরা যদি আমাদের সেল জেনারেট হতে অনেকটা সময় লাগে, তো আমরা আমাদের এই এক্সপার্টাইজটা ফাইবার বা মার্কেট প্লেসে কোনোভাবে সেল করতে পারি কিনা, যদি একটু এইভাবে হ্যাঁ বলতেন। হ্যাঁ, এটা নিয়ে আমি হচ্ছে কালকে এটা নিয়ে কথা বলবো না, কারণ এটা অনেক কিছু কয়েকটা জিনিস দেখানো লাগবে, তো ওই হিসাবে আমি আপনাকে কালকে এটার ও আচ্ছা আচ্ছা, গাইডলাইনটা দিব, সমস্যা নেই। ঠিক আছে। কিভাবে শুধু নট অনলি আপনি না, যে ওই আপনার যে স্কিল আছে যে স্টোর সেট আপ করার,
অনেক কিছু আপনি আপনি যা আপনাদেরকে যা শিখাইছি এই একটা একটা করে ধরেন নিশ ভেঙে নিশ কি এটা কি এরকম অনেক কোম্পানি আছে যারা আপনার ই কি বলে অনেক ইন্ডিভিজুয়াল আছে আমেরিকান বলেন বা অন্য যে কেউ যারা হচ্ছে একটা স্টোর খুলতে চায় যারা এগুলো কিছু জানে না, তো তাদেরকে আচ্ছা আপনারা ইজিলি হচ্ছে গাইডলাইন করতে পারবেন যে এইভাবে তাদের স্টোর পর্যন্ত সেট আপ করে দিতে পারবেন। আপনি পারবেন না, আপনি নিজের জন্য স্টোর করছেন, এখন হ্যাঁ সেম যদি আপনাকে কেউ একজন বলে যে ক্যাট নিয়ে একটা স্টোর সেট আপ করে দিতে, আপনি ও পারবেন না এটা? হ্যাঁ শিওর তো এই জিনিসগুলো কিভাবে করবেন আর ওইটা ইন ডিটেলস আমি কালকে নেক্সট ক্লাসে বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক ভাই আছে ভাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভাই ভাই জি একটা বলেন। কথা বলার সুযোগ দেন। ওই কথা হচ্ছে যে ওই যে আপনাদের কি বলে টুইটারের মতো যে প্রোফাইল লোকেশন, আমাদের যে লোকেশনটা কি আমাদের লোকেশন না রাখবো না ইউএসএ করে দেবো এটা? ইউএসএ করে দেন। ইউএসএ বেস করে দেবো না? জি। আর আরেকটা বিষয় ভাই, ওই আমরা যে টিম ওয়াইজ কাজ করতে যাচ্ছি, আমরা কিভাবে কাজ করবো, টিম ম্যানেজমেন্ট কিভাবে করবো হ্যাঁ বিষয়টা এটা নিয়ে আমার ছোট্ট একটা সেশন আছে, এটা নিয়ে আপনার সমস্যা নেই। ভাই হ্যাঁ আপনি এটা করবেন নিয়ে ভাই, session- হ্যাঁ ওটা আপনি করাবেন? হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আমি করবো। মানে এই বিষয়টা না খুব মানে একা এত সম্ভব না, এতগুলো মার্কেটিং করা আবার হ্যাঁ প্রোডাক্ট হ্যাঁ সমস্যা করা। নাই, আমি আপনাদেরকে মানে বলে দিব যে আমি কিভাবে। দেখছি যে ভাই টিম ছাড়া কোনো মতে সম্ভব না এই কাজটা করা। হুম, সমস্যা নেই বলে দিব। ঠিক আছে ভাই, ভালো করে কিভাবে হয় ওটা দেখাই দিয়ে। আচ্ছা সাদ্দাম আমি গালিব ভাই বলেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, শিহাব ভাই ভাই আপনারা বলছিল যে আপনার আমার যারা ইনস্টাগ্রাম যেগুলো কাজ করবো আমরা সবকিছু আমাদের ফোন থেকে ম্যানেজ করার জন্য, লাইক আপনার পোস্ট করা অথবা আপনার মার্কেটিং এর যেগুলা, হুম হুম এগুলো সব ইনস্টাগ্রাম থেকে মানে ফোন থেকে করার জন্য। তো হুম। আমাদের তো অনেক টুইটারে এই মানে বাধ্যবাধকতা নাই যে আপনার ফোন থেকেই করা লাগবে, আপনি ফোন এবং পিসি দুইটা থেকেই করতে পারেন, আচ্ছা কোনো ভাই, সমস্যা তো নেই। আমাদের তো অনেকের মাল্টিপল নিউজ থাকতে পারে, তাহলে আমরা মানে ফোন থেকে কিভাবে ইনস্টাগ্রামের সবগুলো অ্যাকাউন্ট মানে মানে ম্যানেজ ই করা করবো? যেত একসাথে তো পাঁচটা না ছয়টা ই করা যায় এটাই একসাথে। তো ভাইয়া, এটা আমার জানি না, তো এই জন্য জানা আগে তো ওই ইনস্টাগ্রাম ওভাবে ই ইউজ থেকে করি নাই আমরা। অ্যাড অ্যাকাউন্ট করা যাবে, বুঝতে পারছেন? ওইখানে আপনি যে ইনস্টাগ্রামের, আমি ইনস্টাগ্রামের একটু অ্যাপসটাতে ঢুকি। জি ভাই, একটু দেখালে ভালো হতো। ইনস্টাগ্রামের আমার মোবাইল থেকে আমি আপনাকে বলে দিচ্ছি, এই যে ইয়েতে যাওয়ার পর নিচে আসলেই অ্যাড অ্যাকাউন্ট পাবেন। এই আপনার যেই প্রোফাইলটা না, জি প্রোফাইলের এখানে যে নিচে যে ইউজার নেমটা থাকে, প্রোফাইলে ঢোকার পরে উপরে উপরে যে ইউজার নেমটা থাকে ওই ইউজার নেমে দেখবেন একটা অ্যারো আছে, ওইখানে ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, বুঝছেন? এই অ্যাড অ্যাকাউন্ট অপশন করলে করার পরে লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট দিয়ে অন্য অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তারপরে যে অ্যারো বাটনটা আছে না, ওইখানে ক্লিক করলেই আপনার সবগুলা অ্যাকাউন্ট শো করবে, ওইখান থেকে একটা ক্লিক করে আপনি সুইচ করতে পারবেন। ভাই, এটা একটু ভিডিও করে দেওয়া যায় না গ্রুপে? আপনি ইনস্টাগ্রামের প্রোফাইল, আমি বলি আপনার মোবাইল আছে, মোবাইলে ভাই আপনি কাজ মোবাইলে করলে আছে এমনি কিন্তু দিতে পারবেন। আছে ভাই। মোবাইলের ভাই এগুলো তো ইউটিউব ভিডিও কাটলেও পাওয়া যায়। প্রোফাইলে ঢুকলেই আপনি হচ্ছে ইয়েতে পাবেন, ওই অ্যারো উপরেই দেখবেন যে ইউজার নেম আছে, ওই ইউজার নেমে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন আপনি অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। হ্যাঁ ভাই, হ্যাঁ তখন পাইছি পাইছি। তখন ওইটাতে অ্যাড অ্যাকাউন্ট করেন, অ্যাড করেন, তারপরে আবার ওই অ্যাড করার পরে ওই যে ওই সেম প্রোফাইলে গিয়ে ওই অ্যারো বাটনে ক্লিক করবেন, দেখবেন কি যে একটা থেকে আরেকটা অ্যাকাউন্ট আপনি সুইচ করার অপশন পাবেন। ওকে ভাই, ভাই লাস্ট কোশ্চেন একটা আমার, যে ভাইয়া ইনস্টাগ্রামে যে আমার হ্যাশট্যাগ জেনারেটর যেটা আমাদের পোস্টে আমরা অ্যাপ্লাই করব, ওইটা যদি আমার মেবি ক্যাট নিশ হয়, তাহলে কি আমি ওই ক্যাট নিশ নিয়ে সার্চ করবো নাকি আমার স্পেসিফিক যে ব্রিড নিয়ে কাজ করবো ওইটা সার্চ করবো? স্পেসিফিক যে ব্রিড নিয়ে আপনার যদি ব্রিড নিয়ে স্পেসিফিক ব্রিড কোনো নিয়ে কাজ করেন তাহলে স্পেসিফিক ব্রিড নিয়ে ই করবেন, সার্চ কিভাবে করবেন। আপনি স্পেসিফিক ব্রিড নিয়ে সার্চ করলে তো অনেক সময় অনেক জেনারেট মানে পাওয়া যায় না হ্যাশট্যাগ বেশি, খুব স্পেসিফিক কয়েকটা পাওয়া যায়। স্পেসিফিক কয়েকটা পাওয়া যায় এবং ওইগুলাই কাজের, বুঝছেন? ভাইয়া তো বলছিল যে আপনার 12টা মানে সেট করার জন্য 8টা করে, তাহলে এতগুলো কিভাবে পাবো? আপনার ধরেন আপনার কি স্পেসিফিক নিচটা কি ধরেন, ধরেন পার্সিয়ান। ধরেন আমি এক্সাম্পল দিলাম পার্সিয়ান ক্যাট, আপনি পার্সিয়ান ক্যাট নিয়ে আপনি সার্চ করবেন, এই হ্যাশট্যাগ দিয়ে যদি আপনি সার্চ করেন বা পার্সিয়ান ক্যাট নিয়ে যদি আপনি পোস্ট দেখেন, কয়েকটা পেজে ঘাটবেন, দেখবেন কি যে তাদের এখানে প্রত্যেকটার হচ্ছে থাকে, আপনার সবাই হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে, তারা 20টা 22টা করে হ্যাশট্যাগ দিয়েও হচ্ছে তিনি পোস্ট করতেছে, ওই হ্যাশট্যাগ গুলোকে আপনি কালেক্ট করবেন, একসাথে কালেক্ট করে যখন নাকি দেখবেন কি যে 60-70টা আপনার শুধুমাত্র পার্সিয়ান ক্যাট নিয়ে আপনার এই ট্যাগ হয়ে যাবে 60-70টা, ওইখান থেকে আপনি 10-12টা যেগুলো অডিয়েন্স দেখবেন একটু কম আছে বা খুব বেশি না, বা ওকে কয়েকটা হচ্ছে খুব বেশি বড় রাখবেন অডিয়েন্স, আর কয়েকটা হচ্ছে খুব ছোট রাখবেন, ওগুলাকে মিক্স করে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন। ওকে ভাই। আর ভাই ক্যাম্পিং এ আমি সার্চ করছিলাম, ক্যাম্পিং এ পেজ অনেকগুলো পাইছি, বাট
আর কিছু পাচ্ছি না, ওটা হাইকিং এ করতে পারি, মানে হাইকিং। হ্যাঁ করতে পারেন, ক্যাম্পিং হাইকিং এগুলো অনেক অলমোস্ট সিমিলারই, বুঝছেন, রাখতে পারেন, কোনো সমস্যা তাহলে নেই। সেম অডিয়েন্স পাবো না ভাইয়া এই দুইটা হ্যাঁ দিলে? হ্যাঁ জি অডিয়েন্স। থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমার একটা শেষ প্রশ্ন করবো। জি হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন আছে জি বলেন ভাই। যে প্লাস বেসে আমি একটা জিনিস দেখলাম যে আর্ন মোর উইথ অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এটা মূলত কি, কিভাবে এটা দিয়ে ইনকাম করা যায়? কি আর্ন মোর উইথ? অ্যাফিলিয়েট প্রোগ্রাম। ওই অ্যাফিলিয়েট প্রোগ্রাম হচ্ছে আপনি প্লাস বেজের কাস্টমার, প্লাস বেজের সেলার আপনি হচ্ছে করতেছেন, অ্যাড করতেছেন আপনার অ্যাফিলিয়েটের মাধ্যমে, আপনার আরো প্লাস বেজের আরো সেলার অ্যাড হইতাছে, তখন আপনার ওই তাদের যে সেলারকে আপনি অ্যাড করবেন, ওই সেলারের সেল থেকে একটা কমিশন হচ্ছে আপনি পাবেন, বুঝছেন, বুঝতে পারছি। ওটা হচ্ছে প্লাস বেজের অ্যাফিলিয়েট। ভাই Thank you. ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার কোশ্চেন আছে একটা। বলেন। আচ্ছা, আমি প্লাস পিস দেখলাম ল্যান্ডিং পেজে একটা অপশন ছিল, তো এটা কি মানে ওই যে আমার নিশ ভয়েস কি ক্যাটারাইজ করার জন্য এটা ইউজ করা যাবে নাকি? এই ল্যান্ডিং পেজটা বুঝলাম না, একটু যদি বলতেন। ল্যান্ডিং পেজটা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে পারবেন আপনার ইয়েতে, স্টোরের জন্য, ওগুলা ওরকম কোনো কাজের না, আপনার আপনার জন্য যেইভাবে আমরা দেখাইছি, ওই ল্যান্ডিং পেজ অত বেশি দরকার নেই, ইগনোর করেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তো আজকে টুইটারের এই পর্যন্তই ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে আমরা পিন্টারেস্ট নিয়ে, আর হচ্ছে নেক্সট ক্লাসটা হচ্ছে আমার শেষ ক্লাস হবে, তারপর হচ্ছে আপনাদের সে হবে ফেসবুক মার্কেটিং, এগুলা নিয়েই করবে। তো নেক্সট ক্লাসে হচ্ছে পিন্টারেস্ট, তারপর হচ্ছে ওই টিম বিল্ডিং নিয়ে একটা ছোট্ট একটা সেশন থাকবে আমার। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।